যার কারণে অনেকেই মনে করে এত আদর আল্লাদে আসে যায়, ডাটের গাড়ি টাড়ি সব তো আছে, তা হুজুর শুকোই যাচ্ছে, কে কাবু হয়ে যাচ্ছে, গাছে কাবু, ওটা অতি পারতেছি না, খাইতে পারি না, ঘুম না হলে খাওয়া নাই, বসলেই ঘুম আসে, শুলি ঘুম আসে না, বড় জ্বালা। এর জন্য মনে করে বসেই থাকি সবসময়, স্টেজও ঘুমায় যায়। ঘুম এমনই চিজ, আসলে ঠেকানো যায় না কোনোভাবে, কথা বল। ঘুম বড় ঘুম, গাড়ির ভিতরে কত ধুম ধাড়াক্কা শব্দ, তার মধ্যে ঘুম আসলে ঘুম হয়েই যায়, ঠেকানোর কোনো উপায় নাই। মাঝে মাঝে বলি না একটা গল্প, একেবারে বাস্তব। ছোটবেলায় ছোট্ট মাদ্রাসায় গেছি ওয়াজ শুনতে। গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন। সুর নেই, তবে নূর ভরা আর রসিক মানুষ, কথার বাচনভঙ্গি এমন, যারা শুনেছেন তারা সাক্ষী দেন, হাসা লাগবেই। বড় বড় মুরব্বী ছোট মাদ্রাসার স্টেজে বসা, নানুপুরের হুজুর, যশোরের হুজুর, গহরডাঙ্গার মহতাম সাহেব হুজুর, ছোট্টার হুজুর তা আছে, কাশিনীর হুজুর, এই সমস্ত বাঘা মুরব্বীরা বসা, উনি বয়ান করতেছেন। ওই বুড়োরাও হাসতে হাসতে কান্দি দিচ্ছে, হাসতে হাসতে কিন্তু সবজি পানি চলে আসে দু এক সময়। তা আমরা সবাই ওনার দিক চাইয়া হাসতেছি, হাসার কথা শুনে ইতিমধ্যে দেই যে সবাই মাঠের মাঝখানের দিক চাইয়া আসতেছে। ও জায়গা কি ঘটলো দেখি আসি, একটু আস্তে আস্তে আগে দিয়ে যে সত্যি এক বেকায়দা, ওনার রস শুনতে শুনতে একজন আইসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, মানে ওই ঘুম আইসি তো আইসি, পরে মুখ বন্ধ করতে মনে নাই, সে মুখ হাসা রয়েছে আর ও ঘুমোচ্ছে, সবাই তাই দিয়ে হাসতেছে। তো ঘুম আসলে হাসা কান্নায় ঠেকায় না, ঘুমাই সেই যায়। রায় তো বেড়ে যাচ্ছে, বেশি রাত হয় নাই, আপনারা অধিকাংশই তো ইদানিং প্রত্যেকের ঘরে কম বেশ ঘুম মারার আমল আছে, ব্যবস্থা আছে, টেলিভিশন আছে, না থাকলে কমপক্ষে টাচটসের মোবাইল আছে, ওতে তো দিন দুনিয়া সব পাওয়া যাচ্ছে। যুবকরা বেশিরভাগই 12টা 1টার আগে ঘুমায় না, আর 9টা 10টার দিকে উঠে ফজরের নামাজ অবলুপ্ত করিয়ে নেয়। ঘুম মারার অভ্যাস হয়ে গেছে সবাই। আল্লাহ, তো এ মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। চাঁদ ওঠা শুরু থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদ ওঠা পর্যন্ত একটা দোয়া পড়তেন। আমরা সেই দোয়াটা সুযোগ পেলে ফাঁকে ফাঁকে পড়ব, সুযোগ পেলে না, সুযোগ তৈরি করে নেব। দোয়াটা তো বড় বরকতি দোয়া। হুজুর দোয়া করছেন কি বইরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তর্জমা হলো, আল্লাহ রজব আর শাবান 2টা মাস তো অবশ্যই বরকতের মাস, এই 2 মাসে তুমি দুনিয়ায় মানুষের জন্য যত বরকত বাজেট করেছ, এই বরকত তুমি আমাকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, আর সারা দুনিয়া ব্যাপী যে মহামারী বিপদ আপদ, কত শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি মরিয়ে সাপ হয়ে গেছে এই করোনার ধাক্কায়। এর মধ্যে যে আমাদের গ্রামগার এই ছোটো মোটো মানুষ, আমরা আলনাঙ্গল চষি, রিদালমান লাগাই, ঠান্ডা ঠান্ডার মধ্যে দিয়ে বুড়ি, পানির মধ্যে দিয়ে মাছ টাছ ধরি, তার ভিতর দিয়ে তুমি যখন বাসায় রাখছো 9 মাস, দয়া করে আর 2 মাস তোমার কাছে হায়াত চাই, মেহরবানি করে রমজান মাস আমাকে পৌঁছাই দিও। চান না রমজান মাস? সবাই চান না রমজান মাস? রমজান মাস চায় না এমন মানুষও দেশে আছে, কিন্তু কতক্ষণ পূর্ণিমার চাঁদনি রাত কার ভালো না লাগে? আমার তো মনে হয় 12 মাস কাল পূর্ণিমা হলে ভালো হতো। শলক রাত সবের ভালো লাগে না, আলোর রাত, কিন্তু এই আন্দার রাত পছন্দ করে এরকম মানুষ আছে না? নাই আছে না? কারা কান্দি চোর চোর অমাবস্যা পছন্দ করে। ওরা কয়ে চাঁদ কবে মরবে, চাঁদরে খালি মারার জন্য ওরা বদ্ধ হয়। অমাবস্যার রাত চোরের জন্য বড় গনিমতের রাত, ঠিক না? তো রমজান মাস মুমিন মুত্তাকিনদের জন্য বড় রহমত, এই আশায় অপেক্ষা করতেছেন, আল্লাহ দয়া করে রজব শাবানের বরকত দেওয়ার একটু কোনো মতে রমজান মাসের কোনাটা ধরতে দাও, বাল্লিগনা রমাদান, রমজানে পৌঁছাই দাও। এই পর্যন্ত 2 মাস পর্যন্ত হুজুর এই দোয়া করতেন। আমরা এই দোয়া করবো না ইনশাআল্লাহ? তাহলে এই 2 মাস আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নিচ্ছি যে আল্লাহ এই 9 মাস তো তুমি বাঁচাইছ, এই 2 মাস আমরা চাইয়ে নেই,
রমজান পর্যন্ত আমাদের পৌঁছাইয়া দাও। এবার রমজানে যাওয়ার পরে তুমি মারো বাঁচাও সেটা তোমার ব্যাপার, কারণ রমজানে মরার মধ্যে একটা ফজিলত আছে, রমজানে মরণের ফজিলত আছে। মুমিন যদি রমজানে মারা যায় তো বলা হয় যে রমজান মাসে তাকে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেয়। তাহলে রমজানে মরলে লাভ আছে না? কতজন রমজানের আগে মরিয়ে গেল, তাকে এই কয় মাস অপেক্ষা করা লাগতেছে আযাবের থেকে বাঁচার জন্য। আর আমরা যদি রমজানেই মরি, ওই রমজানেই আমাদের মাফ। আর হাদিসে আসছে আল্লাহ পাক যদি কাউকে এক জগতে একবার মাফ করে দেয়, ওই জগতে আর তার শাস্তি দেয় না। সুবহানাল্লাহ। কবরে চলে যাওয়ার পরে হাসর নাসরের আগ পর্যন্ত যে জগৎটা, তার নাম আরবিতে বলে আলামে বারজাখ, পর্দা পার্টিশনের জগৎ। অর্থাৎ হাসরের মাঠে ওঠার আগে এটা একটা পর্দার মতো একটা পার্টিশন করে রয়েছে। এই জগতে কবরে আযাবও আছে, শান্তিও আছে, শাস্তিও আছে, শান্তিও আছে। তো আযাবুল কবরে হকুন, আযাবে কবর হক। আল্লাহ তাআলা যদি ওই কবরের জগতে একবার কেউরে মাফ করে দেয়, কিয়ামত পর্যন্ত আর তার শাস্তি দেবে না। সুবহানাল্লাহ। কাজেই মরতে তো হবে, আজ মরি আর কাল মরি, যেদিন মরি মরতে হবে। মরণের কোনো টাইম টেবিল নাই, এর জন্য কোনো আমাদের মেয়াদ দেয়া নাই যে কে কবে মরবো। এর জন্য কোনো সিরিয়ালও মেনটেন করা লাগে না। কতক্ষণ লাগে মরণের জন্য সিরিয়াল মেনটেন করা লাগে। আগে দাদা মরবে, তারপরে আব্বা মরবে, এরপরে হলো আমি। এই কই আক্কা বাক্কা খাইয়ে চোখ পাক্কানোর সুযোগ আছে নাকি? আল্লাহ কয় তোর দাদা থাকবে, তুই মরবি সবাই আগে। তুই খালি রাস্তায় ওঠ পাঙ্কু মোটর সাইকেল নিয়ে, তোরে শোয়াবো বালির ট্রাকের তলে। কতক্ষণ নাকি? তো আমার দুনিয়ায় আসতে সিরিয়াল লাগে, আগে দাদা আসবে, তারপরে আব্বা আসবে, তারপরে আমি আসবো, নাকি এরকম না? আপনাদের এলাকায় কি কোনো জায়গায় এরকম প্যাচ পড়ছে যে আগে নাতি ছেলে জন্ম নিয়েছে, দাদা 22 বছর পরে হয়েছে, এক ক্যাসে করেছিল, উনি আসতে দেরি হয়ে গেছে, এরকম কি? আগে আসলে দাদা, তারপরে আসলে বাপ, তারপরে আমার আসতে হয়, সিরিয়াল এরকম। কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কাজেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে, মরতে তো হবেই, মরবো তো, তবে মেহেরবানি করে রমজান মাসে আমাদের জানটা নিও, যাতে ওই ওসিলা আমরা কিয়ামত পর্যন্ত প্রথম ধাক্কাটা সামলাতে পারি। কতক্ষণ টাকা প্রথম ধাক্কাটা সামলাতে পারি। এই করোনা যখন আইছে, এমনি বুঝে নিছিলাম যে এত পাওয়ার থাকবে না, এত পাওয়ার থাকবে না। কোনো মতে বয়লা ধাক্কাটা সামলাতে পারি নাকি? সত্যি বয়লা ধাক্কাটা সামলাইছি, কারণ আল্লাহর রহমতে অনায়াসে বেঁচে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন করোনা হলেও ভয় পাই না, ঠিক না? সরকার যে বিধিবিধান দিয়েছে এগুলো আমরা মেনে চলবো, এগুলো অশ্রদ্ধা করবো না। সরকার আমাদের নিজেদের সরকার। শুধু আমরা গোপালগঞ্জে বলেই যে আমাদের নিজেদের সরকার তা না। জননেত্রী শেখ হাসিনা গোটা বাংলাদেশের প্রতি একরকম সুদৃষ্টি রাখে। খেপলা জাল সুন্দর করে খেও দিলে গোল হয়ে ছড়ালি যেমন সব জায়গায় একভাবে পড়ে, ওই রকম সুদৃষ্টি। আমি গোটা বাংলাদেশ ঘুরে আসছি, কোনো জায়গা কাজের অভাব নাই। অতএব এই 16 কোটি 18 কোটি মানুষই সুস্থতার সাথে বেঁচে থাকুক, এ কামনা উনি করতেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাদের জন্য কত ভ্যাকসিন কত কিছু আনতেছে। যেটা দেয় সেটা আপনারা নেবেন, সরকার অনুমতি দিয়েছে। আমরা হুজুরটা ঠেকাতে যাব না, যদি নিয়ে বেশি থাকতে পারি তো অসুবিধা কি? আল্লাহ সবাই বাসায় রাখুক না, আমিন। তবে মরলে মরণটা চাই রমজান মাসে, বলেন আমিন। কারণ রমজান মাস পাইয়েই জন্য কইেন না যে আল্লাহ রমজান পাইছি, তুমি পয়লা রমজানই শোয়াই দাও, এই জন্য কইেন না। রমজান মাস পাইছি তো এবার লম্বা হায়াতের দোয়া করবো। কি দোয়া? লম্বা হায়াতের দোয়া। মোমেনের জন্য লম্বা হায়াত নিয়ামত, মোমেনের জন্য লম্বা হায়াত। আপনি যদি যতটুকু হায়াত পেয়েছেন আরো এতটুকু হায়াত পান, আমার বুড়ো বাবারা যারা আছেন, আমার মুরব্বী ভাইরা যারা আছেন, 50 পেয়েছেন আর 50 পান, 60 পেয়েছেন আর 60 পান, 80 পেয়েছেন আর 80 পান, তাহলে মোমেন মুসলমান বাকি এতদিন হায়াত পেলে নামাজ পড়বো এত বছর, রোজা রাখবো এত বছর, এরপরে দান খয়রাত করবো এত বছর, জিকির করবো এত বছর, সিজদা করবো এত বছর, সবে কদর পাবো এত বছর, ইতিকাফ করবো এত বছর, তিলাওয়াত করবো ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করব। এই সব ভালো কাজের নেকি আমার আমলনামায় জমা হবে। যত নেকি হবে জান্নাতের ভিতর প্রতিদানের অবস্থাও তত সুন্দর হবে। সুতরাং মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত। আর কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরা যতদিন বেশি বাঁচবে অতদিন পুজো বেশি করবে, শিরিক বেশি করবে, কুফর বেশি করবে, আকাম বেশি করবে, মদ বেশি খাবে, গাঁজা বেশি খাবে, ইয়াবা বেশি খাবে, জিনা বেশি করবে, ইত্যাদি ইত্যাদি। যত আকাম যা আছে সব বেশি করবে। যত বেশি করবে তত
তাদের বাম পাশের ওজন পাল্লা ভারী হবে। আর ওর একটা প্রতিদান আছে না নাই? এজন্য মুমিনে লম্বা হায়াত চাইবেন, কি দোয়া করবেন? আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাওয়িলা বিসসিহহাতি ওয়াল ইফফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল ইজ্জাতি ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সুস্থতার সাথে, ধন সম্পদের সাথে, আয় আল্লাহ সকল প্রকার দুশ্চিন্তা মুক্ততার সাথে আমাকে একটা লম্বা হায়াত দান করো। আল্লাহ যেই হায়াতের ভিতরে তোমাকে আমি বেশি বেশি স্মরণ করতে পারি, সবাই বলবো আমিন। রমজান মাসে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। যদি 30টা রমজান পাই, 30 দিন ইফতারির সময় আমার গোটা জীবনের চাহিদাগুলো একটা সূচি বানায় নেব। আমার জীবনের চাহিদা কতগুলো, প্রত্যেক দিন ইফতারির সময় দলবল নিয়ে বসা লাগবে না, সবাই নিয়ে একসাথে জাপড় ছাড়িয়ে বসা লাগবে না, ইমাম সাহেবদের দোয়া করানো লাগবে না। কারণ আমার চাহিদা কি তা ইমাম সাহেব তো জানে না। কতক্ষণ ইমাম সাহেবকে আমার সব চাহিদা জানে নাকি? আমার মেয়ের বয়স 39 বছর, মেয়ের নাম রাখছে কাজলি, চেহারা একেবারে আলকাতরাতুন নিসা, বতী হয়ে গেছে, বিয়ে হয় না। এই মেয়েটার জন্য দোয়া চাইতে কি ইমাম সাহেবদের করলি হবে নাকি? ইমাম সাহেব যদি আমারে যদি কঞ্জ হুজুর আমার এই বুড়ো মাইয়েটার একটা বিয়ের দোয়া করি দেন দি হুজুর, আজকে এনে কানে কানে কই, আমি যদি কই আল্লাহ চাচার নাম কালামুল্লাহ, মাইয়ের নাম কাজলি, মেয়েটা আলকাতরাতুন নিসা, বয়স 39, বিয়ে হচ্ছে না, তুমি বিয়ে করাই দাও, এই বান্দল তার বাড়ি, এই কয়ে যদি দোয়া করি সব মানুষ শোনে, আগামীকাল সকালবেলা ওই চাচা রাস্তায় উঠলি কয় কাকা আপনার মাইয়ে, ওগুলো আর আটতে পারবে? ওই সিমড়িরে যে কয় তোর জন্যই দোয়া আছে, তোর বয়স 39 বছর, ওর আর বিয়ে হবে কোনোদিন? এই সমস্যা উলামায়ে কেরাম বলতে পারবে না, আপনার আভ্যন্তরীণ সমস্যা আপনি নিজেই বলবেন। আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে, চাও তোমার রবের কাছে কাইদা কাইদা গোপনে, কাইদা কাইদা গোপনে। সবচেয়ে গোপন টাইম কোন সময়? আল্লাহ কয় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাকুম খাওফান ওয়া তামা। যখন সারা দুনিয়ার মানুষ ঘুমে নিঝুম ঘুমাইয়া যায়, বিভোর ঘুমের মধ্যে থাকে, ওই সময় আল্লাহ পাক তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সারা দুনিয়ার সকলে ঘুমায় কিন্তু আমার আল্লাহ পাক কথা কন আল্লাহ তো ঘুমায় না, একটু তন্দ্রা কি যায় নাকি? আল্লাহ একটু জিমও দেয় না। আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে ডাইকে ডাইকে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, ও দুনিয়ার মানুষকে কে গুনাহ করেছো, যত প্রকার গুনাহ করছো আসো আমার কাছে, আমি আল্লাহ ক্ষমার দরজা খুলে দিয়ে চলে আসছি। আলা মুস্তাগফিরিন ফাগফিরালা কইতে গেলে দোস্ত না বলে পারি না। আল্লাহ যে আমাদের বানাইয়া কি দায় ঠেকছে আল্লাহই ভালো জানে। কেন ডাকবেন আমাদেরকে? ডাইকা কায় এ সুর আয় তোরে মাফ করে দেব, লুচ্ছ তাড়াতাড়ি আয় মাফ করে দেব, এ মৈদু মদ খোর কিরা গাছি আয় মাপসা মাফ করে দেব, গাঁজাখোর গজুর দল তাড়াতাড়ি আয় মাফ করে দেব, ওরে ইফতিজার তুই আয় তোরে মাফ করে দেব, আইটেলসি জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা, মানুষের হকটা আদায় করে আয়, আমার হকে যত অন্যায় করেছিস ক্ষমা করে দেব। এমন করে ডাকতে থাকে। এরপরে আল্লাহ বলেন আলা মুস্তারজিকিন ফারজুকাল্লাহ, কার কার চাকরি নাই চলে আয়। জননেত্রী শেখ হাসিনার কাছে চাকরির কোনো ভ্যাকেন্সি খালি নাই, কথা কান আছে নাকি? যত লোক দরকার বাংলার জমিনে দেশকে চালানোর জন্য সমস্ত সেক্টরে লোকে ভরা আছে। 64টি জেলায় 64 জন ডিসির দরকার তা আছে, 64টি পুলিশ লাইনে 64 জন এসপির দরকার তা আছে, যে কয়জন ডিআইজির দরকার তা আছে, এডিশনাল ডিআইজি তা আছে, যে কয়জন ওসির দরকার তা আছে, যে কয়জন সার্কেল এসপির দরকার তা আছে, যে কয়জন এসআই দরকার তা আছে, যত কয়জন পুলিশের দরকার আছে, যত সেনাবাহিনীর দরকার তা আছে, এলজিডিতে যে কয়জন লাগবে তা আছে, সেটেলমেন্টে যা লাগবে তা আছে, যে কয়জন এমপির দরকার তা আছে, যে কয়জন মন্ত্রীর দরকার তা আছে, সব সেক্টরে লোকে ভরা আছে। হাজার হাজার লক্ষ যুবক বস্তা বইরে সার্টিফিকেট নিয়ে খেজুর গাছ কাটা গাছি গে ঠুনির মতো পিছনে ব্যাগ ঝুলাইয়া
দেশ বইরে মুখ উচরে ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছ, নেতাকে 2-5 লাখ টাকা দিয়া চাকরি পাইতেছ না, কিছুদিন ঘোরার পরে চাকরিও দেয় না, টাকাও দেয় না, দুটো থাপ্পড় দিয়ে বাড়ি পাঠায় দেয়। ও দোস্ত, আল্লাহ কয় ও জায়গা গেলি চাকরি পাবি না। জন্মের সত্যি কথা কয়ে যাচ্ছে, কিন্তু তালে তালে কথা কর না কা, ও জায়গা গেলি চাকরি পাবি না। আলা মুস্তারজিকিন ফারজুকালা, কার অভাব আছে চইলে আয়, আমি আল্লাহ রুজি দেওয়ার জন্য দরজা খুলে দিছি। ঈশান নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েছি, যুবকায় একটু আরামের বিছানা চাইরা দে। এমন ভাবে বিছানা ত্যাগ করবি, স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছে এক জায়গায়, কম্বলের ভিতরে থেকে স্বামী বের হয়ে যাবে, স্ত্রী টের পাবে না। আবার স্ত্রীর প্রয়োজন, সেও বের হয়ে যাবে, স্বামী টের পাবে না। সেনাটার ভিতরে থেকে চুলের আগা ধরে টান দিলে যেমন চুলের গায়ে সেনাটা মাখায় না, তেমনি কম্বলের ভিতরে থেকে স্বামী চলে যাবে, স্ত্রী টের পাবে না। স্ত্রী বের হয়ে যাবে তার গোপন সম্পর্ক আল্লাহর সাথে করার জন্য, স্বামী টের পাবে না। 2-4 রাকাত পড়ে মালিকের কাছে হাত তুলে মুনাজাত করো, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রব্বুল আলামিন বয়স এখন 25-27, আল্লাহ চাকরিরে জোবার হয়ে যার কায়দা। আমার কৃষক মূর্খ আব্বা ভ্যান চালানি, আব্বা কষ্ট করে পয়সা কামাই কইরা এই শীতের রাত্রে মাছ ধরে বাজারে বিক্রি কইরা 2 পয়সা পাঠায় পাঠায় আমার লেখাপড়া শিখাইয়া তো দূর নিয়ে আসছে। আল্লাহ, আমার কোনো চাকরি নাই, কোনো আয় রোজগারের ব্যবস্থা নাই, আমার বুড়ো আব্বারে কিভাবে কামাই করে খাওয়াবো? শিক্ষিত মানুষ ভ্যান চালাইতে পারি না, শিক্ষিত মানুষ মাঠে ময়দানে ছোট কাম করতে পারি না। রব্বুল আলামিন আতিনা ফি দারে দুনিয়া না হাসান, তুমি আমারে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ কয় তোর একটা চাকরি দিলে তুই কে আন্ডারে চাকরি করতি, আমার কাছে চা, আমি আল্লাহর কাছে ব্যবস্থা আছে তোর আন্ডারে শত মানুষের চাকরি করাবো। চাকরি মানে চাকর, চাকরি মানে কি চাকর না চাকুরি, তার মানে চাকরামি করা, পরের গোলামি খাটা। এ যুবক, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কয় তোরে আমি গোলাম বানাবো না, তোরে আমি মালিক বানাবো। তোরে মালিক বানায় তোর আন্ডারে 1000 মানুষকে আমি চাকরি করাবো, এই ব্যবস্থা আমার কাছে আছে, তবে চাইবি আমার কাছে। ওয়া ইজা সালতুম ফাসআলুল্লাহ, একটু কার কাছে যাবেন? কন্যা কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে আমি দেই, আমি দোয়া কবুল করি, আমি বৃথা দেই না। আয় আমার কাছে চা, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আমার কাছে চা। আমাদের স্বভাব আল্লাহর কাছে না চাইয়া মানুষের পিছনে দৌড়াই, আর 90% মানুষ হলো প্রতারক, ধোঁকাবাজ। মানুষের স্বভাবই হলো ধোঁকা দেওয়া, টাকা পয়সা নিয়া কতদিন ঘুরাইয়া চাকরি দেয় না, ভিটে বাড়ি বেচা সাইরা দেশে, ভিটে বাড়ি বেচে টাকা দেশে চাকরি দেয় না। ওরা হাই স্যালারি বড় লোক যারা নেতা আছো, যারা এমন করে গরিবদের কলিজায় আঘাত দেছো, সাবধান হইয়া যাও। বেতার বেতার আহে মাজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। এই মজলুম অত্যাচারিত ব্যক্তি যদি এইভাবে অসহায় নিপীড়িত ব্যক্তি যদি হাই ছাড়ে, ওই হাইটা আরশে আজিমে যাইয়া লাগে। ওর হাই ধাক্কা এমন ধাক্কা, তোমার মসনাদ দৌড়ে যাবে, তুমি টিকতে পারবে না। আল্লাহ পাক ওই দুর্বলদের হাইতে এমন পাওয়ার রেখেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক, চাইবো আল্লাহর কাছে। রমজান মাসে 30টা দিন, 30টের বেশি আপনার জীবনে জরুরত খুঁজে পাবেন না, 30টে পাবেন না। খুঁজতে গেলে দেখবেন 10-15টার মধ্যে শেষ হয়ে যাইবে। 10-15টারে ঘুরে ঘুরে প্রত্যেকদিন ইফতারের সময় চাইবেন, আল্লাহ দান করবে। আল্লাহ দোয়া কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। আমি আয়াতে কারিমা পড়েছি, আমার দিক তাকান, আমার দিক তাকান, ভালো করে কেনবে গেলবেন। আল্লাহু আকবার। কোটালি পাড়ার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এবার রস করছি, জামায় বেলাইছি। আল্লাহ আল্লাহ এবার চালি আগামীবার মোটেও দেবো না ইনশাআল্লাহ। এইবার তো সব হয়ে গেছে, আজকাল আগামীবার কি কব? এই বারবার ইউটিউবে নাড়াই চাড়াই শুনবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে বলতেছেন, আয়াত নাজিল করে দিলেন, হুজুরের সামনে বিভিন্ন প্রকার মানুষ আইসা বসে, দেখবেন যারা বেশি, যাদের ভিতরে 2 নম্বরই আছে, ওদের ভাব আবার বেশি। রাজনৈতিক নেতারা কিছু কিছু ওয়ার্কার পাবেন আপনাদের নির্বাচনের সময়, যেগুলো সামনের পর দেখবেন এক ডাইলিয়ে দিচ্ছে, ওগুলো ভিতরে ভিতরে গাইড কাটতেছে। 2-1টা এমন আছে না নাই? বড় মিছিল বের করবেন, ওরা সামনে মাইক নিয়ে একেবারে স্লোগান দিয়ে লাভ দিয়ে শীত হয়ে পড়িয়া খালের মধ্যে চলে যাবে, লুঙ্গি বাজি থাকবে, আশ্বাই গেছে। প্যানেল কি আছে কইয়া যায়, চিৎকার করবে। আপনি তো সব তারে ডালিয়ে দিয়েছেন, কিন্তু ওর পেটের মধ্যে 2 নম্বরই আছে, ওর সিনার মধ্যে 2 নম্বরই আছে। বিভিন্ন জায়গায় ওয়াজের মাঠে দেখি যেগুলো ব্যাগটায় কান্দে বেশি, কথায় কথায় কান্দে, ওইগুলো অন্য জায়গায় যে 2 নম্বরই করে। নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, যখনই হুজুর কোরআনের বয়ান করে একদল খটখট করে কান্দে দেয়, ওদের চোখের পানি একেবারে কলার ডেগুর চাইতে ডিল। কলা গাছের ডাইগু কেটে দিলি কলকলায় বানিব না, কালি কালি কাঁদতে দেয়। কিছু কিছু মহিলা আছে দেখবেন, অন্য বাড়ি মানুষ পড়ছে, এই দূরিত্বে সেই বাড়ি যাবে, যাইয়ে ওই বাড়ির কান্দা দিয়ে এই বিটিরাও জাগ ধরে কান্দে। তো তুই কান্দিস, তোর কি এখন কিছু হয় না, সবাই কান্দা দে, কান্দো না সে আমার। আল্লাহ দিয়ে কান্দা বাড়তিয়েছে একটা, আইসে গেলে জায়গায় টোয়াজ করে ধুয়ে যায়। মানুষ মারা গেলে মনে রাখেন, হয়তো মনে রে দিয়ে যে গুলাই গেলি মানে ক্লান্তিতে 2-1 মনে যায় না। মানুষ মারা গেলে দলে দলে মানুষ দেখতে আসে, মহিলা মরলেও দেখতে আসে, পুরুষ মরলেও দেখতে আসে। দেখতে আনেওয়ালাদের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি জনদরদী। এই জায়গায় একজন মারছে 5 গ্রাম, ওই পাশে দলে দলে বিটির আসছে, ইস্তেমায় যাচ্ছে। কি হয়েছে? ওই পাড়া সে খালেক মোল্লা কাকা মারা গেছে। খালেক মোল্লা তোমার কিরম কাকা হয়? ওই হচ্ছে দেশের মধ্যে বাড়ি শেষ হতে, তুমি দেখতে যাচ্ছ কেন? যেই পুরুষটারে তোমার জীবদ্দশায় দেখা হারাম, ওই পুরুষটারে মরার পরেও দেখা হারাম। যেই মহিলারে জীবদ্দশায় দেখা হারাম, ওই মহিলারে মরার পরেও দেখা হারাম। 14 শ্রেণীর পুরুষের সাথে মহিলাদের বিয়ে হারাম, 14 শ্রেণীর মহিলাদের সাথে পুরুষের বিয়ে হারাম। এই 14 শ্রেণীর সাথে পর্দা নাই, পর্দা করা লাগে না। তারা একে অপরকে দেখতে পারে, তাও পারে কতটুক মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচের টুক দেখা যায়। পর্দা করা লাগবে না বিদায় ছেলের সাথে মায়ের বিয়ে হারাম, বাপের সাথে মেয়ের বিয়ে হারাম। এই জায়গা পর্দা নাই। এই পর্দা নাই মানে এটা নয় যে বাপের সামনে মেয়েতে গায়ের কাপড় খুলে দেব বসে থাকবে, যুবক ছেলের সামনে মায়ের গায়ের কাপড় খুলে দিয়ে মাথার কাপড় ফেলায় বসে থাকবে, এটা নয়। চাচার সাথে ভাতিজির বিয়ে হারাম, পর্দা নাই। এর মানে এটা নয় যে যুবতী ভাতিজি চাচার সামনে গায়ে ওড়না ছাড়া শুধু কামিজ পরে ঘোরাফেরা করবে। বাপের সামনে, ভাইয়ের সামনে, চাচার সামনে, দাদার সামনে, মামার সামনে, ছেলের সামনে, ভাই বেটার সামনে, ভাগ্নের সামনে, শ্বশুরের সামনে মেয়ে মহিলা গায়ের কাপড় ফেলে দিয়া এমনি ঘোরাফেরা করবে ওড়না ছাড়া, তার শরীরের অঙ্গ দেখাবে, এইটা নয়। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওদেরকে সাথে পর্দা লাগবে না। তার মা ফলা মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচে টুক দেখাইতে পারবে, অন্য কোন অঙ্গ দেখাইতে পারবে না। এছাড়া 14 জনের বাহিরে কোনো পুরুষকে এতটুকু দেখাইতে পারবে না। এমনকি পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, মুখের আওয়াজ তো পর্দায় রাখতেই হবে। আল্লাহর কোরআনে বলেছেন, 4 দেওয়ালের মধ্যে মহিলা থাকবা, হাঁটবা তুমি এত স্লো ভাবে, তোমার পায়ের আওয়াজ যেন পর্দা টপকায়, ওয়াল টপকায়, বাহিরে পুরুষের কানে না যায়। ঘরের মধ্যে মহিলা পড়াইবা, তোমার মুখের আওয়াজ যদি বাইরে পুরুষে শোনে। ঘরের মধ্যে মহিলা তালিম করবা, তোমার মুখের আওয়াজ যদি বাইরে পুরুষে শোনে। দলবল নিয়ে তালিমের পরে লম্বা করে মুনাজাত করো। একেবারে জাপড় ছেড়ে মহিলারা বেশি আবেগ আপ্লুত হয়ে যায়। যখন বিনয়ের কথা বলে তখন তারা কান্না সামলাইতে পারে না, হাউমাউ করে চিল্লাই কাঁদে আর আল্লাহর কাছে যায়। আল্লাহর কসম, একটা মুনাজাত আসমানে ওঠে না, ওই আওয়াজ আল্লাহ কবুল করে না। পর পুরুষের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো পুরুষে তোমার তিলাওয়াত শুনবে, জিকির শুনবে, বয়ান শুনবে, মুনাজাতের আওয়াজ শুনবে, অতজন পুরুষের সঙ্গে তোমার জিনার গুনার আমলনামায় লেখা হবে। ইবাদত করতে যায়া বস্তা ভরে নাকি গুনাহ কামাই করে ফেলতেছ মহিলা। তার
তালিম করে জোরে জোরে রাস্তার পুরুষরা শোনে, মুনাজাত করে জোরে জোরে রাস্তার পুরুষরা শোনে। আল্লাহর রহমতে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আর আপনার কোটালী পাড়ার গৌরব হেলালউদ্দিন তাহিরউদ্দিন রহিমাহুমুল্লাহ, হযরত মাওলানা কবিরুল ইসলাম মুফতি মাসুদ সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, এই অঞ্চলের উলামায়ে কেরাম আল্লাহর রহমতে এদের বদৌলতে আমরা আপনারা অনেক প্রকার নোংরামি থেকে বাইচে আছি। ওই দিক উত্তরবঙ্গে যাবেন, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, একেবারে কুষ্টে মুষ্টে ওই দিক দিয়ে। শুধু এই নয়, এমন করে সুন্দর করে প্যান্ডেল সাজাইয়া প্যান্ডেলে আমাদের মতো ঝাঁকা নাকা বয়ান করে মহিলা বক্তা। সুবহানাল্লাহ। কিছু পায় না কেন? কলেজ গেটে দেখি বিশাল ব্যানার, 2 দিন তাফসীর করবে একই মাঠে। প্রথম দিন তাফসীর করবে একজন পুরুষ বক্তা, দ্বিতীয় দিন তাফসীর করবে একই মাইকে একই স্টেজে মুফাসসিরে কুরআন লতিফা বেগম। আমার মনে চাইলে কলম থাকলে নিচে লিখে তুই আসতাম মুফাসসিরে কুদাল লতিফা খাতুন। মুফাসসিরে কুদাল। সরকার আগে রাস্তায় মাটির রাস্তা সমান করার জন্য মহিলাদের কুদাল দিয়ে নামায় দিছিল, মনে আছে নাকি? সেই কুদাল পাল্টে এখন হয়েছে মুফাসসির, কাজেই ওদের নাম মুফাসসিরে কুদাল। যেই মহিলার মুখের আওয়াজ পর্দায় রাখা ফরজ, পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, সেই মহিলা মাইকে ওয়াজ করবে। মাইকের আওয়াজ কি প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাইরেও যায়? যত পুরুষে শোনে অত পুরুষের সাথে বক্তা মহিলার জিনার গুনাহ লেখা হবে। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আপারাসুন তাহতা রিজলিকা আমহামারু। দুনিয়ায় বুঝাইতে পারতেছি না দোস্ত, চক্ষু বন্ধ করে কবরে যাও। মর্দ মারা সরবাসার দার খাবেদা, মর্দ মারা সরবাসার দার খাবেদা, গাছতে বেদারা কেউ রফাস জাহা। দুনিয়ায় আসো, ঘুমাই আসো, কবরে যাওয়ার পরে চোখ খুলবে, সজাগ হবা। ওই জায়গা গেলে বোঝা যাবে দুনিয়ায় কতটা কি কাম করে আসো। নেকি করতে যাইয়া বস্তা ভরে গুনাহ কামাই করা যাবে না। কতক্ষণ ঠিক না? কুওয়াতে নেকি না দারি বদমাকুন, বরওজুদে খুদ সে তামবে হাদমাকুন, বরওজুদে খুদ সে তামবে হাদমাকুন। নেকি কামাই করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন কামাই করে না ফেলি। কতক্ষণ নেকি কামাই করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না হয়। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আমাদের গ্রাম্য বাংলায় বলে 3 টাকা কামাই করে যদি 14 শিয়ে খরচ করে ফেলো, 3 টাকা কামাই করে যদি 14 শিয়ে খরচ করো, তাহলে লস থাকে কি পরিমাণ? লাভ না লস? 3 টাকা কামাই করছেন 14 শিয়ে, বোঝেন 3.5 টাকা। 12 শিয়ে 3 টাকা কামাই করছেন, 3 টাকা 12 শিয়ে, 14 শিয়ে খরচ, তার মানে 8 আনা লস। ঠিক না? মহিলা আওয়াজ শুনতে আসছে যাতায়াতের পথে, পুরুষের সাথে গায়ে ধাক্কা লাগে, বুক খোলা অবস্থায় আসছে, আইসা বৈশা আবার চানাচুর বাদাম খায়, ঘরের মধ্যে কেসুর মেসুর গল্প করতে থাকে। যে টাকা বসে সব টাকা যাইয়া সাথে একটা বন্দুক নিয়ে আসে, ছোট মোটো তো একটা আছে বিদায় বই আইসে, ওই নিয়ে কেসর মেসর অতি পয়লা হলো ছেলে মেয়ের রূপ পাল্লা। প্রথম নিজের চেহারা, এরপরে পোশাকের প্রতিযোগিতা, এরপরে ছেলে আমার মাইরা নাকটাতে ঠিয়ের ঠোঁটের মতো। দেখিস নে আমার নাক দেখছিস? তোমার নাক দিয়ে বুঝা, তোর ভাই জানেন না কেইরম, ভাই জানেন নাক চিনিয়ে দিয়ে গেছে। এরপরে এটা ক্যারুত করে ওটা ক্যারুত করে তোমারটা আমারটা কানের মধ্যে মুতিয়ে দিছে। এই লাগে গেল ওই উল্লাহ যাওয়ার শুনে শেষ। রাস্তাঘাটে ঠেলাঠেলি, 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ করে যাবে না। কথা বলেন ঠিক না? সাবধান, সতর্ক দোস্ত। আয়েশা গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। ইতিমধ্যে মাঝে ওই ব্যাগটায় কান্দে বেশি, বড় পাগড়ি একটা বান্দা, 3 খেতায় যে পাগড়ি, একেবারে 43 বন্ধের জুব্বা একটা গায়, গাড়ির উপরে যায় না, সবসময় বগলে দস্তারখান ডাকে, যা খায় দস্তারখান বিছে খায়, বিড়ি খেলিও দস্তারখান বিছে খায়। এত আমলি বেকায়দা, একেবারে আল্লামাতুদ্দাহার কুমকুমাতুন্নার কেলা গাছের থোড়। নবী তো দেখেই মনে করে যে এগুলো সবচেয়ে বড় বুজুর্গ। আমার নবী তো গায়েব জানে না, আলিমুন বিজাতিস সুদূর, অন্তরের খবর একমাত্র কে জানে। ভাই কথা যেটা আসে যায় তার একটু তর্জমা কইরা যাই। অনেক সময় আমরা আহলে হক হকপন্থীরা ভুল করে বসি, পিসাবের কাছে মুরিদ হইয়া ওই লোকগুলো মুশরিক হইয়া যায়। কি কয় জানেন? ভালো একজন হক পীর, নাম কব না, আমাদের কাছে পরিচিত। আইসা মুরিদরা কয় এই বছর 3 দিন আগে মাহফিল কি জন্য করছে জানো?
হুজুর টের পাইছে মরিয়ে যাবে, সেই জন্যই 2 দিন আগে মাহফিল করে। মরণের খবর পিসাব আগে টের পায়। এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আরে কিয়ামতের খবর আমি জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন বেগে বৃষ্টি নামে এটা আমি ছাড়া মিকাইলও জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে দুনিয়ার কেউ কইতে পারে না, ওই খবরটা আমি জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি খাবা, কে কি ইনকাম করবে, এটা দুনিয়ার কেউ জানে না, এটা একমাত্র ধরে বলেন কে জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কে কোন জায়গা কবে কখন মারা যাবে, এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে। পিসাবের মুরিদ হয়ে এমন মুরিদ হইছে, এবার পিসাবের প্রশংসা করতে যে আমার পিসাব কি জন্য এবার 2 দিন আগে মাহফিল করছে জানো, উনি মরিয়ে যাবে টের ভাই আগে 2 দিন আগে মাহফিল করে ফেলেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো সব মুশরিক, অন্তরের খবর একমাত্র কে জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবায়ে কিরামদের ভিতরে কিছু মুনাফিক এসে বইসা কোন কোন কয় মান আনতা কানা মুমিন, মান আনতা তুমি কে কা আমি মুমিন, তুমি কে আমি মুমিন, কোন কোন খালি মুমিন কইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো চেনে ওগুলো মুমিন না মুনাফিক। আল্লাহ রব্বুল আলামিন এবার জানাই দিবেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী তোমার সামনে বইসা যারা ঘন ঘন বলতেছে আমানতু আমান্না, আমানতু আমান্না, আমরা ঈমানদার, আমরা ঈমানদার, কুল তাদেরকে বলে দাও লাম তুমিনু, তোমরা এখনো ঈমানদার হইতে পারো নাই, এখনো তোমরা ঈমানদার না। ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি। তাহলে দোস্ত আয়াতের ফাঁকে বোঝা যায় ঈমান এক জিনিস, ইসলাম আলাদা জিনিস। কথা বলেন, ঈমান আছে যার মধ্যে তার নাম মুমিন, আর ইসলাম আছে যার মধ্যে তার নাম মুসলমান। এই ঈমান আর ইসলামের ব্যাখ্যা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদ পাঠাইতেছে, সুন্দর একজন উস্তাদ, হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব। উনি বলতেছেন আমরা নবী পাকের সামনে বসে বসে বয়ান শুনতেছি, আমাদের বয়ান শোনার অবস্থাটা এমন ছিল, নবী পাক যেন পাওয়ারফুল একটা চুম্বক লোহা, নবী যেন পাওয়ার, এই আমার দিক তাকান, এই টেবিলের উপরে 100% 100% শক্তিশালী চুম্বক, একটা চুম্বক যদি মাঝখানে রাখা হয় আর এই সুন্দর প্লেন টেবিলের উপরে যদি ছোট্ট ছোট্ট টুকরো লোহা ছড়াইয়া রাখা হয়, ওই টুকরো লোহাগুলো চুম্বকের আকর্ষণে জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে কাছের গুলো লোহা চুম্বকের সাথে মেশে, এরপরেরটা তার সাথে মেশে, এরপরেরটা তার সাথে মেশে, এমন করে চুম্বকের সাথে সব আস্তে আস্তে মিলে যায়। নবী পাক যখন বয়ান করতেন আমরা ছড়াই ছিটে যে যেখানে বসা থাকতাম, যখন চুম্বকের মতো আকর্ষণীয় কোরআনের বয়ান শুরু করত আমরা দূরে থাকতে পারতাম না, পাছা ঘষতে ঘষতে শুধু আগাইতাম, আগাইতে আগাইতে এমন ভাবে মিশে যেতাম আমাদের দুইজনের মাঝে একটা আঙ্গুল ঢুকানোরও ফাঁকা থাকতো না। জোরে কন্না আল্লাহু আকবার। এমন ভাবে আমরা মিশে বসে আছি, ইসতলা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক আসলো, আমাদের মাঝে একটা লোক উদয় হলো। মানুষ আসলে বলা হয় মানুষ এসেছে বা আগমন করেছে, কিন্তু আমরা বলতে বাধ্য হই আমাদের মাঝে একটা লোক উদয় হলো। কেন বললাম, কেন বললাম? কয় চন্দ্র সূর্য উদয় হলে যেমন আলো হয়ে যায় দুনিয়াটা, এমনিতে নবী পাকের নুরানি চেহারাটাই মজলিসটা আলো উজ্জ্বল ছিল। এরপরে ওই লোকটা আসার কারণে মজলিসের আলো আরো বাইরে গেল, মনে হয় যেন চন্দ্র বা সূর্য কি উদয় হলো। লোকটা এসে পিছনে দাঁড়িয়েছে, আমরা সকলে তার দিকে তাকায় পড়ছি। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না, এমন অপরিচিত লোক, নিশ্চয়ই লোকটা দূর থেকে আসে। আর যদি কোনো লোক পরিচিতির এরিয়ার বাইরে থেকে দূর থেকে আসে, ওই লোক হলো ভালো সফর পরিমাণ, রাস্তার পরিমাণ হিসেবে মুসাফির। এবার মুসাফির হইলে তার মধ্যে কিছু আলামত থাকে। 1 নম্বরে লং পথ জার্নি করে আসলে গায়ের কাপড় পরিষ্কার থাকে না, কথা বল না কেন, পরিষ্কার থাকে না। 2 নম্বরে চুল দাড়ির ভিতরে ধুলাবালি যাইতে পারে, আর আরব মরুর দেশ ধুলাবালি ওড়ে, চুল দাড়ি এলোমেলো থাকবে, গায়ের কাপড় ময়লা থাকবে। আর লং জার্নি করে আসলে মুসাফির যখন আসে তার হাতে একটা ব্যাগেজ থাকে, এমন কোন আলামত তার মধ্যে দেখি না। লা ইউরা আলাইহি আসারুস সফর, সফরের কোন আলামত তার মধ্যে নাই। গায়ের কাপড়গুলো বাসাতি দুবিয়াজিসিয়াব, এমন সাদা সাদা জীবনে কোনোদিন এমন সাদা দেখি নাই। চুল দাড়িগুলো আবার পরিষ্কার, একেবারে চিকচিকে কালা, সাকিদু সেবাদিসার। এমন সুন্দর পরিবেশে লোকটা এসে পিছনে দাঁড়াইলেন, ওই জায়গা থাকতে পিছনে বসলেন না, বারবার উকি মারতেছে কোন জায়গা বসবো। ইতিমধ্যে মাঝখানে কোনো জায়গা না দেইখা উকি মারিয়ে দেখে নবী
পাক যে জায়গা বসা, আর সবচাইতে নিকটে সামনে সিদ্দিক আকবর আবু বকর বসা, এই দুইজনের মাঝখানে মাত্র একটা সিট খালি আছে। লোকটা মাঝখান দিয়ে ফাড়তে 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 আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে বসা গেলেন। বসার অবস্থা ছিল উনার হাঁটু দুটো নবী পাকের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন। আমার দিক হাদিসের ইবারত এতটুকু, উনার হাঁটু দুটো নবী পাকের হাঁটুর সাথে মিশে বসলেন। আপনারা সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা অশিক্ষিত যারাই আছেন, আপনারা বলেন তো তাহলে কেমন বসছিলেন মনে হয়? বোঝেন না কি জিজ্ঞেস করছি? হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন। এই বসার দ্বারা কেমন বসা বোঝা যায়? নামাজের সুরতে, আত্মায়াতের সুরতে। এই কথা কি বলা লাগছে? আপনারা ভাবে টের পাইছেন না? আপনারা সাধারণ পাবলিক তাই ভাবে টের পাইছেন যে বসাটা আত্মায়াতুস সূরতে হইছে। কারণ হাঁটুর সাথে হাঁটু মিশাইতে বসতে গেলে, একমাত্র আত্তাহিয়াতুস সূরত ছাড়া হাঁটুর সাথে হাঁটু মিশাইতে গেলে অনেক কিছু খেয়াল করতে হবে। দুইজনে যদি আসন গাড়াইতে বসে, তাহলে হাঁটুর সাথে হাঁটু মিশাইতে গেলে দুইজন লম্বা হতে হবে এক সাইজ। নইলে একজন যদি হয় 7 ফুট আর একজন যদি হয় 5 ফুট, তাহলে 7 ফুটিয়ালার হাঁটু বেশালের বাসের মতো কদ্দূর চলে যাবে, 5 ফুটিয়ালার হাঁটু ভিতরে খোলে পড়িয়ে যাবে, ঠিক না? এরপরে যদি এমনও করে হাঁটু উঠাইয়া উঁচু করে বসে, উঁচু হাঁটু করে দুইজনে হাঁটু মিশাইতে গেলে 7 ফুটিয়ালার হাঁটু 5 ফুটিয়ালার মাথার দ্বারা চলে যাবে। হাঁটুর সাথে হাঁটু মিশবে না। অনাসে আপনারা আরবি পড়েন নাই, কোনদিন আরবি তরজমা জানেন না, তাতেই আপনারা ভাবে বুঝে ফেলাইছেন যে দুইজন আত্তাহিয়াতুস সূরতে বসছিলেন। কথা কোন ঠিক কি ঠিক না? ও দোস্তরে, তাহলে উলামায়ে হাক্কানি আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, এই সকল বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা ইলমে শরীয়ত আর ইলমে মারিফাতের আল্লাহ পাক অনেক কিছু দান করেছেন, তারা ওই কুরআন হাদিসের গভীরে আরো কোন জায়গা কিছু থাকলে আমার চাইতে 1000 গুণ বেশি তারা বুঝতে পারে কি পারে না। যে জায়গা, যেই সাগরের মধ্যে আমি ডুবই নাই, যেই সাগরের কিনারে আমি দাঁড়ায় থাকতে পারি না, ঢেউতে ভেসে চলে যাই, ওই সাগরের তলদেশে ডুবনের মতো আল্লাহ পাক বড় বড় আলেম তৈরি করে দিয়েছে। তারা সেখান থেকে ডুবইয়া মাছ ধরিয়া নিয়ে আমাদের জন্য জেলেদের মতো একেবারে প্লেটে সাজায় দেয়, আমরা কিনে নিয়ে শুধু খাই, আমাদের জন্য আসান করে দিয়েছেন। এবার হযরত ওমর বলেন, ওই লোকটা ইসা হুজুরের সামনে হাঁটুর সাথে হাঁটু মিশাইতে বসলেন। ওয়াজা কাপাই গেলা ফাঁকি যাইয়ে ওনার হাত দুখানা রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন, নিজের রানের উপরে রাখছেন আত্তাহিয়াতুস সূরতের মতো, অথবা নবী পাকের রানের উপরে রাখছে, যাতে নবী পাক ওনার দিকে তাওয়াজ্জুহ আর আকর্ষণ বেশি হয়। এবার হাত রাইখা নবী পাকের মুখের দিক তাকায়া জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ওগো নবী, ঈমান কি জিনিস একটু শিখাইয়া দেন। কি জানতে চাইছেন? এ ভাই, মানব জীবনের সবচাইতে বড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ামত হলো ঈমান। কথা বলেন, ঈমানের চাইতে বড় নিয়ামত নাই। আপনার মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান, যাররা পরিমাণ সরিষা পরিমাণও যদি ঈমান থাকে, আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কোনোদিন একটা রোজা রাখেন নাই, কোনোদিন আপনি ফরজ মানেন নাই, ফরজের আমল করেন নাই, সুন্নতের আমল করেন নাই, ওয়াজিবের আমল করেন নাই, হজ ফরজ হয়েছে করেন নাই, যাকাত ফরজ হয়েছে দেন নাই, দাড়ি জীবনে কোনোদিন রাখেন নাই, কোনো ধার ধারেন নাই, তোয়াক্কা করেন নাই, শুধুমাত্র আপনার অন্তরের কোণার ভিতরে ছোট্ট একটু জিনিস আছে, ঈমান। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, পড়েন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আমানতু বিল্লাহ। অন্তর থেকে বিশ্বাস করে এই কথাটুকু সিনার মধ্যে এক কোণায় রাইখে দিয়েছেন। অন্যান্য আমলের ত্রুটি পর্যাপ্ত, এক একটা আমলের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পুড়তে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে পুরাপুরি শেষ হয়ে যাওয়ার পরে, সকল প্রকার অন্যায় বিচারের শেষ হয়ে যাওয়ার পরে, ওই ঈমান ঠুকের বদৌলতে অবশেষে আপনি জান্নাতে যেতে পারবেন। তবে যদি আপনার ঈমানে মাইর থাকে,
ইমানে যদি মায়ের থাকে, ইমান যদি ত্রুটি হয়, ইমান যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে সারা জীবন নামাজ, সারা জীবন রোজা, সারা জীবন হজ, সারা জীবন উমরা, সারা জীবন যাকাত, সারা জীবন কোরআন পড়ছেন, সারা জীবন তিলাওয়াত করছেন, জিকির করছেন, তাবলীগ করছেন, মাদ্রাসা করছেন, কিচ্ছু আপনার বস্তার মধ্যে থাকবে না। আপনার ইমানে মায়ের খাওয়ার কারণে সবকিছু করার পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার সাথে নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউন, উবাই বিন কব, এই বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়াগুলোর সাথে আপনারও সাজরায়ে জাহান্নামে পাঠানো হবে। এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। কাজেই ইসলামের চাইতে ঈমান দামি। বলেন, ইসলামের চাইতে ঈমান দামি, ঠিক কি ঠিক না? নেক কাজ যেই করে, নেক কাজের নাম ইসলাম। আসতেছে একটু পরে বলবো। ভালো কাজ যত আছে, আমল বিল আরকান, সমস্ত কাজগুলো করার নাম হলো ইসলাম, আর অন্তরে বিশ্বাসের নাম হলো ঈমান। এই জন্য ওই ভদ্রলোক আগে ঈমান ঠিক করার জন্য জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, হুজুর ঈমান কি জিনিস একটু বলেন। এবার নবী পাক বলা শুরু, আমার ঠিক নবী পাক বলা শুরু করলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ঈমানে মুফাসসাল, আমার সাথে সবাই একটু বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এটা মুখে পড়ছেন, জীবন ভরে হয়তো তরজমা জানেন না। তরজমা দেয়রা বিশ্বাস করেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। এ মুসলমান যুবক বলা, আল্লাহ আছে? জোর হলো না? একটু স্লোগান দিয়ে বলো, আল্লাহ বাঁচালি। তোমাদের এই কণ্ঠ অন্য কোনো কাজে ব্যবহার হবে না, স্লোগান দেয়া লাগবে না। নির্বাচন আসলে আল্লাহর রহমতে স্লোগান দেয়া লাগবে না, বিনা স্লোগানে নির্বাচন হয়ে যাবে। আগে তো আমাদের দেশ ভরে রাত ভরে স্লোগান দিয়ে বেড়ানো লাগতো, ধর কলম, ধর কলম, হেরিকেন, আনারস, কত স্লোগান দেয়া লাগছে। আল্লাহ বাঁচালি সামনেতে স্লোগান দেয়া লাগবে না। নিরিবিলি বসে তোমরা ভোট পারলে দিবা, না পারলে তাতেও অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সামনে কোনো কষ্ট করা লাগবে না। কাজেই স্লোগান হবে ওয়াজের মাঠে, আল্লাহু আকবার। 7টা বিষয়ের পর ঈমান। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আমি মুখ মস্ক করাই, এজন্য মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহ কয়, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 7টার ভিতরে যাদের ত্রুটি আছে, কিয়ামতে আল্লাহ বলবেন, এ তুই কি 7টার পর ঈমান আনতে হবে জানিস না? কয়, আল্লাহ কোনোদিনও শুনি নেই। নাসির হুজুর, দেশি হুজুর, সেও কইল না। এই বলে আপনি মুখ মুছে ফেলবেন। দেখেন না, কাকে কিছু খাইয়ে গাছের সাথে ডালের সাথে মুখ মুছে, কিচ্ছু খাইনি। ওই যে মুখ ডলাদের তরজমা কি, কিচ্ছু খাইনি। আল্লাহ আল্লাহর সামনে যে মুখ ডালবেন, আল্লাহ কোনোদিনও শুনি নাই। আল্লাহ কয়, কথা বলে বলবি না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওরে বান্দর, রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা কোটালীপাড়ার ময়দানে বৈশা তুই নিজেই বলেছিলি 7টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। এই কথা তুই স্বীকার করে অস্বীকার করতেছিস কেন? এই যে তার তোর আমলনামায় লেখা আছে, এই জন্যই মস্ক করাইলাম 7টা। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি। ও মালাইকাতিহি, 2 নম্বরে ফেরেশতা আছে। জোর হলো না? আছে। জোরে বলেন, আছে। কোন জায়গা আছে? আপনার বডির সাথে আছে 360টা ফেরেশতা, তার মধ্যে গোয়েন্দা ফেরেশতা 2টা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ আমার কোটালীপাড়ার যুবক, মনে করিস না যে দুনিয়ার কেউ দেখে না বিদায় আমার অন্যায় কে লিখবে। আল্লাহ, তুই সুন্দরবনের জঙ্গলের মধ্যে যাইয়া 2 জন বসে বসে তা দরবার করো। পদ্মার সরের পর কাশবনের মধ্যে বৈশা 2 জনে বসে বসে সূরা ফাতিহা মস্ক করো। আল্লাহু আকবার। কক্সবাজার কুয়াকাটা যাও, শিক্ষা সফরে যে 2 জন এক জায়গায় বৈশা কি করো? আল্লাহ, ওইটা আল্লাহ জানে না, না জানে কথা বল। তোমরা 2 জন এই যে যত পার্কে আর শিক্ষা সফরে যায়, 2 জন বসে বসে সূরা ফাতিহা মস্ক করে। কথা বলে না? নামাজের ফরজ 13টি, হুজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, এই মস্ক করে। কি করে তা আল্লাহ জানে ভালো। আমরা না শুনলেও আমরা কাছে গেলে সে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জানতে, সে সময় সুর পাল্টাই দেয়, ভাষা পাল্টাই দেয়, কেমন যেন কেউ জানতেছে না। এই রমজান মাস আসতেছে, আল্লাহ বাঁচালি। বহুত জন রমজান মাসে চার দোকানে খেতাটা নাইয়া পলিথিনের আড়ালে বসে নাস্তা পানি খাবে না, দিন ভরি ইফতার করে। বিড়ি খাইয়া আমাদের সামনে বিড়ি খায় না। আলেম ওলামা মানুষ সাথে কে বলবে
নামে বিড়ি খায় না, কিন্তু বিড়ি খায় ধুমো ছেড়ে দেয়, খেতার তল দিয়ে বার হয়ে যায়। ও জায়গা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, লেপের নিচে খেতার তলে কম্বলের নিচে লুকাইয়া ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখো, ও জায়গা সব ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে বিশ্বাস করো, ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব আছে বিশ্বাস করো, সমস্ত আসমানি কিতাব সত্য। কতক্ষণ? তাওরাত সত্য, ইনজিল সত্য, জবুর সত্য, তবে এখন সত্য একমাত্র কোরআন। কিয়ামত পর্যন্ত কিতাব, কোন কিতাব চলবে? আরো জোরে, কোরআন ছাড়া কোন সংবিধান চলবে? চলবে না, চলবে না। কুতুবিহি, 4 নম্বর হলো রুসুলিহি, সমস্ত নবী রাসূল সত্য, আদম নবী সত্য, নূহ নবী সত্য, ইদ্রিস নবী সত্য, ইব্রাহিম ইসমাইল সত্য, ইসহাক ইয়াকুব সত্য, ইউসুফ আলাইহিস সালাম সত্য, দাউদ নবী সত্য, ইদ্রিস নবী সত্য, সব নবীরা সত্য, ঈসা নবী সত্য। তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আমাদের নবী হলেন আখেরি নবী। একটু জোরে কান, আর কোন নবী আসবে? এখন যদি কেউ নবুয়তি দাবি করে তাহলে সেইটা মুসলমান না কাফের। আমার কুটারি পাড়ার যুবকরা হুঙ্কার মেরে এখান থেকে আওয়াজ ছাড়বি, এই আওয়াজ জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে। ওই আমরা গোপালগঞ্জের সন্তান, আমরা অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান, উপস্থিত মুক্তিযোদ্ধা আছি। মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছেন মুরব্বীরা দেশ স্বাধীন করার জন্য। এই দেশ স্বাধীন করে দেশের মধ্যে টিকে আছি একটা মাত্র ওসিলায়, সেই ওসিলাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক ঠিক না? সারা দুনিয়ায় করুণায় লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষুদ্র বাংলাদেশ প্রযুক্তির কোনো গন্ধই বানাইতে পারে না। আমরা পরের কাছে প্রযুক্তি আই না, এই ভ্যাকসিন সব উদর করে কর্জ করে কিনে কেটে খাইতেছি। মাস্ক সবই আমাদের উদরের সম্পত্তি, আমরা এর মাধ্যমে বাঁচতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন বাংলার জমিনে কোরআনের বরকতে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে কোরআনের বরকতে। জননেত্রী কাছে আমরা কই টুনার সিটে বৈশা, এই কোটালি বাজায় পাড়ায় বৈশা দাবি করব বাংলার জমিনে। আমি একটু হালকা শুনেছি, মাওলানা বলেছেন, আমি আবার বলি দেশের সন্তান হিসেবে বাংলার জমিনে 4 শ্রেণীর মানুষের বসবাসের জন্য যোগ্য। 1 নম্বরে মুসলমান থাকবে, 2 নম্বরে হিন্দুরা দেশে বসবাস করবে, 3 নম্বরে বুদ্ধরা থাকবে, 4 নম্বরে খ্রিস্টানও থাকবে, 5 নম্বর দল আর একটা আবিষ্কার হচ্ছে, ওই 5ম দল বাংলার জমিনে দেখতে চাই না, তারা হলো কাদিয়ানি গ্রুপ। কথা বলেন ঠিক ঠিক না? এই 5ম কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন? আমরা এই কোটালীপাড়া জননেত্রী শেখ হাসিনার সিটে বসে দাবি করি, জাতীয় সংসদে কত বিল পাস করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাহু ছাড়া বঙ্গবন্ধু জান্নাতে যাইতে পারবে না, নেত্রী আপনিও যাইতে পারবেন না, প্রেসিডেন্টও যাইতে পারবে না, কোন মন্ত্রী যাইতে পারবেন না, আমিও পারবো না, বড় পীর আব্দুল কাদের জিলানীও পারবে না, আহমদ শফিও পারবে না, শামসুল হক ফরিদপুরিও পারবে না। ওই নবীর দস্তখত আমার সার্টিফিকেটে না থাকলে যাইতে পারবো না। কাজেই নবী পাককে খুশি করলে আল্লাহ পাক খুশি হইয়া আপনাদের ক্ষমতার হাত আরো মজবুত করে দেবে, আল্লাহ আপনাদের স্থায়ী করে দেবে। কাজেই 5ম কোন দলকে বাংলার জমিনে স্থান দিতে চাই না, আমরা তাদের দেখতে চাই না। এ আমার কোটালীপাড়ার যুবকরা, তোমাদের সামনে যদি ওই কাদিয়ানি মতবাদ নিয়ে কেউ আসে, বই বিতরণ করতে আসে আর তোমারে কিনতে আসে, তুমি কি তারে ধরে একটা ফুলের মালা গলায় দিয়া গালে একটা চুমো দিবা? কি দিবা? জুতোর বাড়ি কয় না কে? খালি জুতো না, জুতোর তলায় কিছু থাকবে। বাংলায় কও, গ্রাম্য বাংলায় কি মাহাবা? হ্যাঁ, পায়খানা করলে দাম বাড়িয়ে যাবে। গু 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 গু, পচা গু। সিলেট গেছি, পানের দোকানে যে কইলো ভাই এটা পান দোকান, কেঁচা গু খাইতে না ফেঁকা গু খাইতে। আমি শয়তান তোর কাছে পানি খাবো না, আইসি পান খাতে গু খাচ্ছিস তুই? কেঁচা গু খাইতে না ফেঁকা গু খাইতে? পাকা সুবরিরে গুও তো কয় আমাকে দেশে, তোরা কয় গু, সেই ওরে আকার দেয় না। কেঁচা গু খাইতে না, কাদিয়ানি একটা যদি পাস তাহলে আল্লাহ বাসালি কাঁচা পাসাগু দিয়ে তারা জুতো দিয়ে দুলাই দেওয়া হবে। কথা ঠিক না? যুবক, তোমাদেরকে ছোট যাই না, তুই রাগচ্ছ নাকি? তোমরা অতি আদরের। কিয়ামতে এই উপলক্ষে যদি কোনো বিপদে তুমি পড়ো, নবী পাক তোমারে কোলে ডাইকে আদরে নিয়ে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া হাত ধরে সব পুণ্যসা 2 নম্বর যুবক, 2 নম্বর ভিআইপি মেহমানদের কাতারে তোমাকে আরশে আজিমের নিচে বসাইয়া দেবে। নারে তাকবীর।
নবী বিশ্ব নবীর শত্রুরা কাদিয়ানীদের চালারা কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। আমার নবী বলেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। কেউ কি বলতে যে কৃপণতা করছেন নাকি? মুরব্বী হিসেবে কি লজ্জায় চুপ করে রয়েছেন নাকি? আজকের এই জবানটা আরশে আজিম পর্যন্ত চলিয়া যাইবে। আজকের স্লোগানটা এই আওয়াজের সাথে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবে। কারণ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি। আমার আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা, পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন। বিশ্বের প্রান্তে প্রান্তে তারা ঘোরাঘুরি করে আমার দরদে, আমার মহব্বতে যেই জায়গা থেকে দুরূদ ও সালাম পড়ে, আমার দরদে মহব্বতে যে জায়গা থেকে যে স্লোগান দেয়, অ্যাড্রেস সহ, বাপের নাম সহ, বংশ সহ, ওর ঠিকানাটা আমার কাছে পৌঁছে দেয় ফেরেশতারা। আমি তার জন্য কবরে বসে দোয়া করি। এই জন্য মুরব্বীরা, যে শ্রেণীর মুরব্বীরা হন না কেন, এই স্লোগানে সাড়া দেবেন, আপনার দাম বাইলা যাইবে। তাহলে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীকে কেউ আব্বা কইয়ে ডাকবা না। আরেক কথাই শিখেছে বাড়ি বাইনেটা কথা। আমাদের দেশে পীর সাহেবের কাছে মুরিদ হলি, এই মুরিদরা পীর সাহেবের কাছে পীর আব্বা, পীরের বউর কাছে পীর মা। ই কি বেকায়দা, কোন তালে পড়ছে? আল্লাহর নবীর চাইতে বড় পীর দুনিয়ায় আসছে শুধু আব্দুল কাদের জিলানী, নবীর চেয়ে অল্প একটু বড়। জোরে কান্না নাউজুবিল্লাহ। কি ক্ষতি হতেছে? এই মৈশুর জৈট পার্টি যাকে মসের মধ্যে বান্দর পলাতে পারে, জটের মধ্যে শয়তান পলায়, এই গোষ্ঠী কয় নবী যেদিন মেরাজে গিয়েছিলেন ওই দিন আল্লাহ পাক নবীরে কয়েকটা প্রশ্ন করছেন, নবী উত্তর কয়টা দিয়েছে, এক প্রশ্নে আটকে গেছে। শেষে আব্দুল কাদের জিলানী পাশেতে ধমক দিয়ে বলে আপনি পারেন না, এখানে চলে এসেছেন, আমি শিখাই দিই, আপনি জব দেন। এরা জুতো দিয়ে উলিয়ে সারে জুতোর বেশ যেতে ঠিক না? দাতাল সাড়ে শয়তান। এই গোষ্ঠী পীর সাহেবের কাছে পীর আব্বা, পীর সাহেবের বউরে কয় পীর মা। একয়ে যা কয় এসে যে ফতোয়া দেয় তা কোথায় আমার লজ্জা করে। কয় কি একই বাপের সন্তান, যেহেতু ভাই বোনের মধ্যে পর্দা নাই, একই বাপের সন্তান, ছেলে মেয়ে দুনিয়া, ভাই বোন না, এর মধ্যে পর্দা আছে নাকি? কাজেই আমরা ওই পীরের সন্তান, পীর আমার বাপ, পীরের বউ আমার মা, আমাদের মধ্যে পর্দা লাগবে না। আমরা মুরিদরা সব ভাই বোন, এক জায়গায় থাকতে পারি, এক জায়গায় উঠা বসা করতে পারি, এক জায়গায় ঘুমাইতে পারি, কোনো সমস্যা নেই। জিকির হবে একসাথে। দিলের পর্দা পড়ো, পর্দা পর্দা উঠা দো, দিলের বাতি বড় বাতি, বাতি নিবা দো, বাতি নিবে দিয়ে পর্দা উঠে দিয়ে নাচতে তালে তাকে মঞ্চলে সে সুরেশ্বর কিসের সাথে বাড়ি গয়, সুরেশ্বরের বাবাই কয় পয়সা দেখের ভালো নাই, কুইতে কুইতে জেকের করলে তাইতে খুদা রাজি হয়। এই শুরু হয়ে গেল ভালাভালি। কিছুক্ষণ ভালাভালি করে ওটা লুঙ্গি নিয়ে নদীতে যায়। কি জ্বালা, কোন জায়গায় কানে ওয়াজ করবো? तो नमाज दाग दाग पुंबा कुजा कुजा रे हम एक दिले मन सदा रे जु दिल बा कुजा रे हम জান্নাতের লোভ দিয়া হিদায়াতের লোভ দিয়া আমাদের বেঈমান বানাইতেছে। এমনও বহু জায়গা আছে, সাবধান থাকবেন বাবা। বড় বহু মানুষ এক জায়গা জমা হয়, এইটা কোনো হকের সনদ নাই যে আল্লাহ আপনার এই জায়গাতে কয়জন মানুষ, সেই জায়গাতে কি পরিমাণ মানুষ। তাহলে বেশি মানুষ কোনো জায়গা হইলেই যদি হক হয়, তাহলে তো আমাকে উড়াকান দিয়েও বহু ভালো বহু মানুষ জমা হয়। ওই জায়গা 20 লাখ হিন্দু হয়, তাহলে ওটাও হক। অল্প মানুষ হইলে হক না, বেশি মানুষ হইলে হক যদি হয়, তাহলে উড়াকান দিত সবচেয়ে বড় হক। ওখানে 20-30 লাখ হয়। কথা বল। একজন কয় কি গাঁজা খাইয়ে রমজান মাসে কি মদ যেন খাইয়ে যে গরুর গোস্ত খাতিয়ে কর না, দুই একজন কই দাও। চালাক আছে কবে না বুঝলি, কলি তো বুঝলেন যে ও খায়। গোয়া লিখের সাথে চালাকি পারবে। সারা বাংলাদেশে এক মহিলার হাতে ধরা খেয়ে গেছে। সব নেতা মালিশ ছাড়া শুয়ে পড়ছে, বেদল ডর যা যা আছে। আর সেই জায়গার যুবকরা তো ওইরকম চালাক। আল্লাহ রমজান মাসে সেই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোশত পাই নেই, শেষে মদে করছে রিয়েকশন। ঘুরতি 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 যাইয়া পানির মধ্যে পড়িয়ে মরছে। পানির মধ্যে পড়িয়ে মরলি, পরের দিন সকালবেলা পাইছে 1 মার 1 ফুট। যাই সবাই তো ধরে নিয়ে উঠেছে, মরিয়ার সুসো মরার মতো হুলি উঠছে, গুলি ভিটিয়ে ভুলিয়ে গেছে।
হেসে যাইয়া ওর মারে সবাই যে এক একজন এক এক রকম সান্ত্বনা দিয়েছে, আঞ্চলিক এক মৌলবী যে সান্ত্বনা দিয়েছে, কাকি কি যে কপাল আপনার, কি যে ভাগ্য। বলে একটা সাল তো আমরি গেছে, তো ভাগ্যের কি হলো? কয় যে কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিলেন। তার মানে কয় যে হাদিসে সেদিন দেখলাম পানিতে পড়ে মরলে শহীদ আপনার ছেলে। আরো রমজান মাস, আরো শুক্রবারের রায়, কি যে মোরা মরছে রে কাকি, মুই দিয়ে কুইয়ে গেছে কাকিরে চাপ। আমি চুরে গেলাম শয়তান, এই পানিতে পড়ে মরলে যদি শহীদ হয় তো ফিরাউনও তো পানিতে পড়ে মরছে, ফিরাউন পানিতে পড়ে মরছে না, তা কয় সেটাও শহীদ। আল্লাহ কয় ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ। জোরে কর নাউজুবিল্লাহ। দরবার শরীফ রে কেউ বলে মদিনা শরীফ, কেউ কয় খানায়ে কাবা। কত বড় মুশরিকের দল। কেউ বলে নূরে মুস্তাফা, কেউ বলে হুবহু খোদা। নাউজুবিল্লাহ। দরবার শরীফে যে মাজারে কবরে শুয়ে আছে তারে বলে, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মুস্তাফা, কেউ বলেন হুবহু খোদা। এই পীর সাহেব বলে হুবহু খোদা। এরপরে কবরের সিজদা দেয়, কয় ফাআইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ, জানি কোরআন শরীফের আয়াত দলিল দেয়। ফাআইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ, জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। এমন জিকির কুত্ত বালাইয়ে কোটালি বালা দক্ষিণ পাড় পার হয়ে চলে যায়। এ কোন পাড়? এটা কোন পাড়? আল্লাহু আকবার। এমন করে ধোঁকা দেয়, বলা হয় আয়ে বাসা ইবলিস আদম রুয়ে হাস পাস বাহার দস্তে দশায়ত দাদে দয় কারে শয়তানি কুনাত নাম আশওয়ালি গরবলি ইনস্তে লানত বরবলি খাজা পেন্দারাত কি ইউরা হাসলিস হাসলে খাজা বাজুজ পেন্দারেনিস সালাহ বায়াত দরা রওজা চারিদ তাকে পেশকো মেশকো গরদদ আই মুরিদ মেশকো আলু দস্তে আম্মা মেশকলিস বুয়ে মেশকা তাওয়ালে জুদ পেশকলিস খাজা পেন্দারাত কি ইউরা হাসলিস হাসলে খাজা বাজুজ পেন্দারেনিস। ও দোস্ত, এদের পেট দিয়া কোনো মেশকো বের হয় না, ওদের পেট দিয়ে বের হয় ছাগলের পাকের বড়ি। কথা বলেন ঠিক না? সাবধান। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কাহারও আব্বা নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল। এবং কেমন রাসূল? ওয়া খাতামান নাবিয়িন, নবীদের শেষ নবী। আমার নবীর পরে কোন নবী আসবে? আসছে? আসবে না। যদি কেউ দাবি করে সে কাফের, আর নেতা যদি কাফের হয় তার মুরিদরাও একটু মুখ খুলে কন্যা বাজার নবী খুশি হবে। তাদের উম্মতরাও কি বলে সেদিন ভবানীপুর মাদ্রাসায় হযরত মাওলানা মুফতি সোহাইব ইব্রাহিম সাহেব সুন্দর করে বুঝাই দিয়েছে। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্যের মধ্যে একটা বক্তব্য এটাও কয় যে জিনা করা জায়েজ, ওলিরাও কোন কোন সময় জিনা করছে। যে ওলি জিনা করছে সে ওলির তলি নাই, সে ওলির কি নাই? তোর মতো কবির যদি জিনা করি তাই কি জ্বালা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আর যেমন অধিক সামনে কথা রয়ে গেছে, ও দোস্ত আমার নবী শেষ নবী, এই কথা বিশ্বাস করিতে হইবে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বরের দুনিয়ার দিনের শেষ দিনটারে বিশ্বাস করেন। আজ তো গেল শনিবার, এমন একটা দিন আসবে রে বাজার, যেই শুক্রবারের পরে দুনিয়ায় কোনো শনিবার হবে না, তাকে বলে ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে কি হবে না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন একটা ভূমিকম্প হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআন মুনবাসসা ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দাবাত ওয়া আক্কারাত। আসমান ভেঙে পড়বে, জমিন উড়িয়া যাইবে, গোটা দুনিয়া পানি হয়ে যাইবে,
পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সত্য না মিথ্যা? জোর হলো না? এই দিন হবে শুক্রবার, মুহররমের 10 তারিখ। তবে তারিখটা কত তারিখ এইটা কেউ জানে না। এই দিনকে বিশ্বাস করা হলো 5 নম্বর ঈমান। 6 নম্বর আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাহা কিছু উপর থেকে বরাদ্দ আছে বিশ্বাস করেন। এই বছর কারা চেয়ারম্যান হবে লেখা কিন্তু হয়ে গেছে, কারা হবে সব লেখা হয়ে গেছে। জায়েজ তরিকায় হোক আর না জায়েজ তরিকায় হোক, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, যে হবে তা লেখা হয়ে গেছে। এখন বলবেন যে যদি অবৈধভাবেই হব তাহলে আল্লাহ লিখবেন কেন? আল্লাহ লেখছে বলেই তো আমি হইছে, আমার কি দোষ? আল্লাহ কয় যে ওইটা সিস্টেম ওরকম না, তুমি অন্যায়ভাবে হবা তা আমি জানি, তাই আমি লিখে তৈছি। আমি লেখছি বলে তুমি অন্যায় করে চেয়ারম্যান হবা তা না, আমি লেখছি বলে তুমি অন্যায় করে মেম্বার হবা তা না, তুমি অন্যায় করে হবা এইটা আমি জানি, তাই লিখে রাখছি। তবে তোমার রুজি আর যা কিছু আছে সবকিছুর উপর থেকে কথা বলতে গেলে একটু বাইরে যায়, তকদির নিয়ে কথা বলা মুশকিল। তবে দোস্ত জানে নেন অল কদরি খাইরিহি, তকদির বিশ্বাস করেন কিন্তু তকদির পরিবর্তন হয় না, আল্লাহ যা লেখে তাই হয়। এবার নবী কয় তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদুআ। হ্যাঁ, তবে তকদির পরিবর্তন হওয়ার একটা ব্যবস্থা আছে, সেটা হলো দুয়ার দ্বারা আল্লাহ তকদির পরিবর্তন করে। সবে বরাতে দোয়া করো, সবে কদরে দোয়া করো, শেষ রাতে দোয়া করো, জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করো, মা বাবার দোয়া সন্তানের জন্য। আমার দিক ইম্পর্টেন্ট কথা এসে গেছে দোস্ত, মা বাবার দোয়া সন্তানের জন্য। এইটার জন্য কোনো দিন লাগে না, কোনো ক্ষণ লাগে না, কোনো মাস লাগে না, কোনো তারিখ লাগে না, কোনো টাইম লাগে না, এনি টাইম এভরিডে সন্তানের জন্য আব্বা মা দোয়া করলে যত তাড়াতাড়ি কবুল হয় এত তাড়াতাড়ি কোনো দোয়া কবুল হয় না। আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা যদি দুধের বাচ্চা করে কান্নাকাটি করে দৌড়ে নিয়ে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে, দৌড়ে নিয়ে যায় হুজুরির কাছে। আমি পরামর্শ দেই, ও মা, হুজুর যে আপনার বাচ্চারে ফু দেবে এইটা হলো দায় থেকে ফু দিচ্ছে, হুজুরির মনে চাইতেছে না ফু দিতে, হুজুরির কর্মব্যস্ততার মধ্যে যদি নেন আরো বিরক্ত বোধ করে। এরপরে হুজুর কয় যাও একটা দয়াকলা গাছ নিয়ে আসো, না দয়াকলা গাছের ছোটা উঠে নিয়ে আসো, ওই ছোটা ঝাড়িয়ে ফুঁসে দেবে। এগুলো সব বানাউট। কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় দয়াকলা গাছের নাম নাই, হাদিসের মধ্যে দয়াকলা গাছ নাই, সৌদি আরবে কলা গাছই নাই, তার কিভাবে নবী এগুলো বলবেন? কাজে এগুলো কবিরাজদের একটা সিস্টেম আবিষ্কার করেছে। বাকি কোন পিসাব সারা পিসাবের একত্রিত ফুর যে দাম, একত্রিত হইয়া ফুর যে দাম, মা যদি বেনামাজিও হয়, মা যদি বেনামাজিও হয়, তবু ওই বেনামাজি মায়ের ফুকের দাম সারা পৃথিবীর সমস্ত মৌলবীকে ফুর চাইতে দামি। কারণ আমি ফু দেব দায় ঠেয়ে ফু। এই যে আচার চুমা কয় বোতল নিয়েছে হুজুর একটু ফু দেন। আমি তো রাজনীতি আসলাম করবো, এত ব্যস্ত আমি গাড়ি তুলে জায়গায় টাইম মতো আসতে হবে, এর মধ্যে বোতল নিয়েছে, আমি দিছি ফু, কয়েক হুজুর আমারটা লাগিনি। আমি কয়েক ফু ওই জায়গা ঘুরতেছে, তুই মুখ খুলে ধর। এর মধ্যে একজন আছে মুখটি খুলে দিয়ে যে পানি ভরা, আমি কিন্তু ভূত হবো কোন জায়গা, একটু খালি হয় বোতল পুরো ভরা, ভূত হওয়ার জায়গা লাগবে না। আমার ভুর মধ্যে তামাশা, আর আব্বা আমার ভুর মধ্যে কোনো তামাশা আছে? অন্তর থেকে ফু আছে। বাচ্চায় যদি কান্নাকাটি করে ঘুমায় না রে মা, কবিরাজি আপনি করবেন, নিজে বাচ্চারে কোলে করে নিয়ে ঘুরবেন, আর কোরআন শরীফের আয়াত পড়ে তার চোখে মুখে ফু দেবেন। কোন আয়াতটা পড়বেন শিখাইয়া দেই, সূরা নাবা আম্মা তাসালুর মধ্যে আছে। ওয়ান কি বলা হয়? আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি ঘুম বানাইছি তোমার প্রশান্তির জন্য। আল্লাহর কালামের মধ্যে বরকত আছে না নাই? এবার ডাক্তার চাপড়া কয়, হ্যাঁ ঘুমের বাড়ি দিলাম গুটি কালি, তাতে ঘুম হয় না, আর ওনার ওয়াজআলনা নাওমাকুম ঘুম হয়। ওই ফু ফা বাদ দাও হুজুর, ফুতি কি আয়? আল্লাহর কালাম পড়ে ফু দিলি কাজ হয়, বিশ্বাস হয়? হয় না? এখন ডাক্তারের সাথে একটু ঝগড়া বাঁধাতে হয়। বললাম, বলে যে ঔষধ না খাই আবার হুতি কি হয়, এই কথার কি দাম? আমি বললাম মিয়া কব আপনার সাদা চেহারা লাল করে দিতে পারি। কই এই যদি ডাক্তার রে মোটা মোটা বাংলায়, গ্রাম্য বাংলায় খানতেনিক বকানি দিয়ে দেই, কাজানি দিয়ে দেই, ডাক্তারের সাদা চেহারা সাদা থাকবে? লাল হয়ে যাবে না? অমুকের বাচ্চা নাম করলাম না আর কি, অমুকের বাচ্চা খানতেনিক কইলে সাদা চেহারা লাল হয়ে গেছে। ডাক্তার সাহেব তো চোখ লাল, বক্সিন দিয়ে দেবে, ওকে স্যার মারিয়েন না, মাপসামারি পরে আপনার চেহারা দেন আগের মতো আছে নাকি? হয়তো কৃষির মধ্যে আপনার কি নিয়ে উঠলে আমার মেজাজ গরম হয়ে স্যার এই 3-4 আর বাচ্চা কইছি, এই কইতে ভুও দেই নেই আপনারে, শুধু আমি কইছি তাতেই সাদা চেহারা লাল হয়ে গেল।
আমার কুটারি বাড়ি বাংলা, বুবাইলে বাংলা, খানতিনি কাজানি দিছি, তাতে যদি সাদা চেহারা লাল হইতে পারে, আমার আল্লাহর কালাম পড়ে ফু দিলি কেন লাল চেহারা সাদা হবে না, কালো চেহারা সাদা হবে না, কেন রুগী চেহারার মধ্যে হাসি ফুটবে না? কথা বলেন ঠিক না? ডাক্তার সাহেব কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বুঝছি হুজুর, একদিন বুঝতে পারিনি। এরপরে তো ডাক্তার কয় যে আমি আর ওষুধ দেব না, ওষুধ জ্বালিয়ে দেব। আমি সচক্ষে দেখছি এক ডাক্তার যে ওষুধ গুটি কারিক দিয়ে সেই আসতে হাতে নিয়ে কয় সুরো ফাতেহা পড়িয়ে সে ওষুধ জ্বালিয়ে দিচ্ছে। কি রে কয় ওর কোনো ক্ষমতা নেই, ওষুধের কোনো ক্ষমতা নেই। ও ক্ষমতা যদি তাই সুরো ফাতেহার আছে, এর বদৌলতে কাজে ও তো যা ফরমালিটি, ও তো ফরমালিটি। কথা বলতে কার হবে সুরো ফাতেহায়, আর এই সুরো ফাতেহা দুনিয়ার সবাই বলবে, আর মা পড়বে আর আব্বা পড়বে। এই আকাশ পাতালের পার্থক্য না? আমি বলে থাকি আপনার এই জায়গায় কোনো মানুষ যদি মারা যায় আজকে, সে স্থানীয় হুজুর আপনি আজকে প্রধান বক্তা বড় হুজুর, আমার আব্বার জানাজাটা পড়াই দিয়ে যান। আমার তো ওয়াজের পরে মন চলেছে সুরেশ্বর বাড়ি যাব, থাকতে মনে হচ্ছে। ড্রাইভার ওই জায়গা ভিড়ির মধ্যে বারবার হরেন দিচ্ছে, এর মধ্যে আমি এই জায়গায় জানা যায় দাঁড়ানি। আল্লাহ, আমার মন কি জানাজার মধ্যে তো গাঢ় ভাবে আছে? আছে। ইমাম সাহেব 3 মাস ছুটি পায় না, কয়ে মিলে সেক্রেটারি দিয়ে ছুটি কাটাইছে। ইতিমধ্যে খবর আইছে সভাপতি মারা গেছে। এখন ইমাম সাহেব তো ব্যাটিং বুটিং গুছাইছে, বাড়ি তার রাজশাহী যাইতে লাগবে, সময় গাড়ি এসে গেছে, টিকিট কাটা রয়েছে। এর মধ্যেই এসে মাইয়েতের সভাপতির ছেলে এসে গেছে, হুজুর আমার আব্বা আপনার জন্মের ভালো জানতো, আমার আব্বা জানাজাটা আপনি একটু ভোলাই দিয়ে যান। ইমাম সাহেবের কিরম ঠেকতেছে, ওদিকে বউ বাচ্চা রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, এদিকে গাড়ি এসে যাচ্ছে, এর মধ্যে বুড়ো মারছে। কয় বুড়ো বাইসি থাকতে কুজলুমি আসছে, মরলো কুজলুমি, বুড়ো ভর্তি আর সময় পারো না। রাগ হয়ে ব্যাগ রে ঘরের মধ্যে চালিয়ে ফেলাই তো জানা যাচ্ছে তো জন্মের পড়া হবে না। পরে জানাজা ভর্তি গেছে ওজু ছাড়া। আমার ছুটি নচলি তো দাঁড়ালে ওজুই বেরোলো। তকবীর 3টে দিছে, এর মধ্যে টিরাকে হরেন দিছে। উনি মনে হচ্ছে বাস চলে আসছে, ব্যাগ ফেলাই দিয়ে সালাম ফিরে দিয়ে আসসালামু আলাইকুম পিছনে দেখো হুজুর তকবীর 3টে, ওকে তোর আর একটা দিয়ে না, বাস চালিয়ে দিচ্ছে। তোমার বাপের জানাজা তকবীর নাও নিবা কি হয়েছে? কিন্তু ইমাম সাহেবের বাপের নিজের জানাজা, নিজের বাপের জানাজা যদি দাঁড়াইতো, ওই দিন টিরাক না ওর বিমানেও যদি হরেন দেয়, তবুও তার তকবীরে কম পড়বে? কম পড়বে? বাপের জানাজা সন্তানের ইমাম, ঠিক না? এই জানাজার দাম আর বাড়াইতে মৌলবী জানাজার দাম এক দামে বিক্রি হবে? কোনো দিবে না। কারি বশির সাহেবের বাপের জানাজা যদি সে পড়ায় থাকে, সেই জানাজা আর ওই গহরডাঙ্গার সদস্যরাই যদি পড়ায়, তবুও এক দামে বিক্রি হবে না, ঠিক না? এই আমার একটা ছাত্র আছে এই পাশে বাড়ি, টুটোপাড়া বাড়ি, শহীদুল ইসলাম, আমার সাথে সফরটা বড় করে। আল্লাহ, ওর বাপের ইন্তেকালে আসছিলাম দেখতে, ওই কুশলা আলিয়া মাদ্রাসায় জানাজা হইল। আমি তো তার উস্তাদ, আমার সে পীরের মতোই জানে। আমারে বলতেছে হুজুর আপনি পড়ান। আমি বললাম না, তুমি পড়াও। আমার মতো 1 কোটি হুজুর পড়াইলে যে দাম হবে, তুমি পড়াইলে তার চেয়ে বেশি দাম। একবার দেখে ও অজ্ঞান হয়ে গেছে বাপের চেহারা দিয়ে। তারপরে দড়িটা সোজা হয়ে গেছি। প্রত্যেকটা তকবীর এমন ভাবে কান্দে কান্দে দিচ্ছে, মনে হয় যেন আশপাশের গাছপালায়ও কান্দিছে তার তকবীরের সাথে, ঠিক না? আমি তকবীর দিতে গেলে তো কান্না আসবে না, পরের বাপের জন্য আমার মায়া আছে নাকি যে কান্দবো, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য আমি পরামর্শ দেই, বাবা দুনিয়ায় আর অভাব নাই, দুনিয়ায় কিন্তু অভাব নাই। চাকরি ছেলেমেয়েদের থাকুক আর না থাকুক, আল্লাহ দুনিয়া, আল্লাহ নবী বলেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা, তোমাদের উপরে দুনিয়া ঢাইলে দেওয়া হবে এমন ভাবে, এক মানুষে বলবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনে তার ভিতরে সম্পদ উগরায় দেবে, নিয়েও ছাড়তে পারবে না। মানুষে বলবে এতদিন ছিল কোন জায়গায়, এগুলো দিয়ে কি করব? এরকম অবস্থার সৃষ্টি হবে। তোমাদের উপরে সম্পদ আল্লাহ ঢেলে দেবে, অভাব দুনিয়ায় থাকবে না। সকালবেলা একটা লোক গাড়ি বইরা যাকাতের টাকা নিয়ে বের হবে জাকাত দেওয়ার জন্য। যার কাছে যে বলবে ভাই তুমি আমার জাকাতের টাকা কয়টা নাও, ও কয় ভাই আমার কয়টাই তো দেওয়ার নেওয়ার লোক পাচ্ছি না, তোর তাবিয়ার বইয়ে নিয়ে বেরো কি জন্যে? প্রত্যেকটা মানুষ ধনী হয়ে যাবে জাকাত দেওয়ার জন্য, কিন্তু লোক খুঁজে পাবে না। এমন অভাব, দুনিয়া থেকে অভাব চলে যাবে। পীরায় আইসা গেছে সেই অবস্থা। আমাদের ছোটবেলায় মৌলবী
মৌলবীদের পাশার নিচে বাইসাইকেল দেখলেও পাবলিকে তামাশা করতো, দেখো মৌলবীর ভাব দাও সাইকেল চালায়। এরপরে সাইকেল যাইয়ে মোটর সাইকেল ঢুকলো মৌলবীকে পাশার তলে, তারপরে আবার কিছুদিন ঠাট্টা করছে। এরপরে মোটর সাইকেলের থেকে এই কওমি মাদ্রাসার মৌলবী প্রাইভেট কারে চলে, এখন তারপরও ঠাট্টা করছে, কয় দেখো এই প্রাইভেট কার, মৌলবী ভাত পায় না প্রাইভেট কার, পরের টাইতে কার কিনছে, বেশ কিনতে অভাব নাই। এখন দেয় যে প্রাইভেট কার দে মৌলবীরা হেলিকপ্টারে ঘুরে, যেই মৌলবী আজ থেকে 30 বছর আগে ভাত পাই নাই সেই মৌলবী এখন হেলিকপ্টারে করে। আল্লাহ দুনিয়া এমনই শুরু হয়ে যাবে দোস্ত, অভাব থাকবে না। তবে একটা সন্তান আপনার ইমাম বানান, আপনার জানাজার ইমাম বানান একটা সন্তান, ওইরকম একটা দরদ মাখা চোখ ভেজা জানাজা যদি পাইতে চান, কান্নাকাটিওয়ালা জানাজা যদি পাইতে চান, তাহলে একটা ছেলের আপনি ইমাম বানান। ঠকবেন না বাবা, ঠকবেন না। সবগুলো দুনিয়া কামাই করে, একটা আপনার একটু আখিরাত কামাই করার জন্য বানান। চলে এসেছি অনেক দূরে, কথা শুনে চলে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা যারা বিয়ে করো নাই, তোমরা একটু হাত কিছু করো যে আমি একটা ছেলের মাদ্রাসায় দেবো। যারা বিয়ে করো নাই, আমি নিজে বিয়ের নিতে চাল পাবো কারণে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে কথা কয় না কা? তুমি বিয়ে করবা এমন তো সাত তোমার অন্তরে আছে, আল্লাহ দিলে তোমার সন্তান হবে, তুমি একদিন আব্বা হবা। এখন তুমি পড়ার বয়স নষ্ট করে বেলাইছো, মনে করতেছো তোমার সন্তানরা তুমি আলেম বানাইবা। নিয়ত রাখো ইনশাআল্লাহ আল্লাহ পাক নেক সন্তান দান করবে। বলতে গেলে এসে যায় বলি, দেওবন্দের ভারতের দেওবন্দ এলাকায় এক যুবক বড় দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ যুবক, যুবকটা সাধারণ পাবলিক একটু কামকাজ করে খায়। এই যুবকের আমলের কোনো ত্রুটি নাই, 5 ওয়াক্ত তাকবীর ওয়ার সাথে জামাতে নামাজ পড়ে, রাতের বেলা সূরা ওয়াকিয়ার সূরা মুলুক না পড়ে ঘুমায় না। যুবকের বিছানা কোনোদিন না পাত থাকে না, উত্তর শীতের ডান কাতে সুন্নতি তরিকায় ঘুমায়। শেষ রাতে উঠে যুবক তাহাজ্জুদের নামাজ পড়ে, জামাতে ফজরের নামাজ পড়লে ফজর বাদ আমল সব কইরা এরপরে কাজে যায়। একজন যুবকের জন্য এতটুকু আমলই অনেক বেশি, কথা কোন ঠিক না? এই যুবক রাতের বেলায় ওয়াকিয়া মুলুক পড়ে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে যুবক পেশাব করতেছে। মুসলমানের জীবনে এর চাইতে বড় নিকৃষ্ট স্বপ্ন হতে পারে যে মুসলমান নিজেই কোরআন শরীফের পর সব পেশাব করতেছে। এইটা স্বপ্নে দেইকা লাফ দিয়ে উঠে গেছে, পাগল হয়ে গেছে। ওযু গোসল যা দরকার ছিল সাইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কাঁদছে, ও খোদা তাহলে কি আমার ইবাদত কবুল হয় নাই? আমি কি ভুল পন্থায় ইবাদত করছি? আমি কেন কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখলাম? পাগল হয়ে গেছে যুবক, কান্নাকাটি করতে করতে ফজর পর্যন্ত নামাজ কান্নাকাটি কইরা ফজরের নামাজও পড়ছে, নামাজের মধ্যেও কাঁদতেছে, সালাম ফিরানোর পরেও কাঁদে। ইমাম সাহেব কয় বাবা কাঁদো কেন? কয় হুজুর মারাত্মক একটা স্বপ্ন দেখছি, আমি কি বেঈমান হয়ে গেলাম? স্বপ্নটা বলো কি দেখছো? হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে বলছে। ইমাম সাহেব কয় বাবা আমিও তো ভয় পাচ্ছি, তুই এমন স্বপ্ন কেন দেখলি? স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না। দেওবন্দ মাদ্রাসার কাজী ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে হক্কানি চেনে, উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন বড় সুন্দর। কয় বাবা তুমি ইয়াকুব নানুতুবির কাছে যাও। যুবক চলে গেছে, যে বলতেছে হযরত আমি এমন একটা খারাপ স্বপ্নে দেখছি, আমার কলিজা ফাইটে যাইতেছে, আমি কি বেঈমান হয়ে গেলাম? ইয়াকুব নানুতুবি তারে জড়িয়ে ধরে দুই গালে কপালে চোখে চুমুকে কয় বাবা কি আমল করিস তুই, তাড়াতাড়ি বল, এত দামি স্বপ্ন তুই কিভাবে দেখলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় হুজুর সান্তনা দিচ্ছেন নাকি? আমি কিন্তু কোরআন শরীফের উপর পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর আপনি কি শুনছেন? কয় আমি তাই শুনছি যা বলছো, তবে এত বড় দামি স্বপ্ন কিভাবে দেখলি? আমি সারাটা জীবন সাধনা করে এমন স্বপ্ন দেখতে পারি নাই, কিভাবে দেখলি? কয় হুজুর তাহলে তরজমা কর। হুজুর কয় বাবা তুমি কি বিয়ে করেছো? কয় না বিয়ে করি নাই। আমার বিশ্বাস যে তুমি বিয়ে করবা, বউটা হবে বড় দিনদার পরহেজগার আল্লাহওয়ালি। আর তোমার ঔরসের মাধ্যমে স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ পাক তোমারে 7টা পুত্র সন্তান দান করবে, আর ওই 7টাই হাফেজে কোরআন হবে। তুমি তাই স্বপ্ন দেখছো যে তুমি 7 খান কোরআন শরীফের পর পেশাব করছো, মানে তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে। এইটা তোমার স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝে আসে। যাও বাবা নিশ্চিন্তায়। সত্যই যুবক বিবাহ শাদী করেছে, শ্যাম তেমন একটা ধার্মিক স্ত্রী পেয়েছে। আল্লাহু আকবার। পালা করবে একে একে 7টা পুত্র সন্তান, 7টাই দারুল উলুম দেওবন্দ থেকে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস। এই জন্য বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। স্বপ্ন দেখো কলেজের যুবক,
তুমি যেন এমন একটা স্বপ্ন দেখতে পারো, তুমি বিয়ে করার পরে নিয়ত রাখো আল্লাহ প্রথম সন্তানটারে আলেম বানাবো, আমার জানাজার ইমামতি করবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। চলে যায় জায়গা মতো। এবার তকদির বিশ্বাস করি। 6 নম্বর 7 নম্বর হলো আল বাসে বাদাল মাউত, মরার পরে উঠতে হবে, হাসরের মাঠে উঠতে হবে। কথা কর উঠতে হবে, আরো জোরে কর উঠতে হবে, নাকি মরা পর্যন্তই শেষ? আল্লাহ আল্লাহ বলেন, তুই বিশ্বাস করিস না করিস আমি শুনে দেই। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোরে বানাইছি। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে বানাইছি। অফিহা নুইদুকুম, ওই মাটির মধ্যে তোরে আবার ফিরাইব। তুই আকাশে যদি বিমানের মধ্যে মরিস, তবুও তোরে মাটির মধ্যে আসতে হবে। 100-200 তালা তালারের ছাদের পরে যদি মরিস, তোর মাটির নিচে আসতেই হবে। কথা কোন ঠিক কি ঠিক না? অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম, তুই তো উঠতে চাবি না, কারণ কি করে মরছিস তা তুই ভালো জানিস, উঠলে বিপদ, এটা তুই জানিস, উঠতে চাবি না। তবে নুখরিজুকুম, এই মাটি তো অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোকে বের করব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উঠাইয়া ফাঁকা মারতে ঘুরে বেড়াবি তা নয়। লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা নারবা, 4 প্রশ্নের জবাব না দিয়া কদমও যাইতে পারবি না। আর উমরিহি, আয় আমার বাবারা ভাইরা লক্ষ্য, আর উমরিহি ফিমা আপনা, 70 বছর জীবন কিভাবে কাটাইছো বইলা যা। পারবেন? এই কত কয়েক বছর, 12-13-14 বছর আগে, 12-13 বছর আগে বাংলাদেশের সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিনের সরকার ছিল, মনে আছে নাকি? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাংলাদেশের এ দল সব, এ দল ও দল সব দলের নেতাদের হিসাব দেওয়া লাগছিল। কথা কয় না? নামাজের হিসাব, নামাজের হিসাব, রোজার হিসাব, হজের হিসাব, জাকাতের হিসাব, কুরবানির হিসাব, দাড়ি টুপির হিসাব, এগুলো কিছুই না। একটা মাত্র হিসাব দেওয়া লাগছে, তাতেই ধরা খাইছে। সব ধরে নেতা নেত্রী খাইছে কি খাই নাই? রমজানের আগে সব কয়জনে দইরা ফখরুদ্দিন ইতেকাফে বসায় দিয়েছে জেলখানায়, মসজিদ ছাড়া বসাই নাই। আল্লাহর সামনে 4 প্রশ্নের জিজ্ঞাসা, উমরি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব আমার শোনালো। কি যুবক এদিকায়, এ যুবক আমার দিক তাকা, একটু আমার দিক তাকা। 2 নম্বর প্রশ্ন হবে, 70 বছরের মধ্যে গোটা জীবনের কথা আছে। এরপরে আল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট মনে কইরা আল্লাহ রাসূল আরেকটা কথা বাড়াই দিলেন, আনসাবাবি ফিমা আবলা, ওর মধ্যে আবার যৌবনকালের হিসাবটা আলাদা ভাবে হবে। যৌবনকালের হিসাবটা আলাদা হবে। দরজাবানি তওবা করে দেন শিবায়ে পায়গম্বরিস, দরজাবানি তওবা কর দেন শিবায়ে পায়গম্বরিস, ওয়াক্তে পিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবুয়তি স্বভাব, নবীওয়ালা স্বভাব। কারণ বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার ও সরমনের পিসাবের কাছে মুরিদ হইতে চলে আসে। কথা বলেন ঠিক ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছে ভাই খাকশিয়ালের মতো। যেই বুড়োকে দাপটে আই কোটালি পাড়ার জমিন নড়তো, আংটা ধরে উঠতো আর নামাতো, ওই সমস্ত বুড়ো গুলোকে এখন খ্যাকশিয়ালের মতো সুপনি দিয়ে বসে আছে। ও যুবক, যৌবনকালে মাতবাড়ি করা যায়, বৃদ্ধ হয়ে গেলে কিছু করা যায় না। যৌবনকালে আকাম যেমন বেশি করা যায়, যৌবনকালে নেকির কামও বেশি করা যায়। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই যুবক, এই এলাকায় যত বিয়ে শাদী অনুষ্ঠানে গান বাজনা চলে, আমরা ওয়াজ করে ঠেকাইতে পারবো না, বুড়োরাও পারবে না, পুলিশ আর মিডিয়ারে পারবে না। কোন ধর্মীয় অনুষ্ঠান হোক আর পারিবারিক অনুষ্ঠান হোক, ওর ভিতরে গান বাজনা, বক্স আর ড্যাক্স বন্ধ করার দায়িত্ব তোমাদের, তোমাদের দায়িত্ব। তোমরা যদি পালন করো আর শাহজিবের নিচে জায়গা পাবা। এ যুবক, এলাকায় মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন আবাকায় কে? এটা পুলিশই জানে না, এটা নেতা নেত্রীরা জানে না, শেখ হাসিনা জানে না, আমরা উলামায়ে কেরাম জানি না। গাঁজা যারা খায়, আবা যারা খায়, অবশ্যই তোমরা না খানেওয়ালারও তাদেরকে চেনো, অবশ্যই চেনো। কথা কোন ঠিক ঠিক না? ওদেরকে তোমরা ওয়াজ করে বুঝাও, ধমক দিয়ে বুঝাও, ওদেরকে তোমরা দেখাও। আল্লাহু আকবার। তাহলে তোমার দাম আল্লাহর কাছে, রাসূলের কাছে অনেক বেশি। চলে যাই দোস্ত, শাবুন শাবি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকালটারে সুন্দরভাবে কাটাইলো, এ যুবক আমার দিক তাকা। এই এলাকার মেয়েদেরকে উত্তক্ত করে অন্য এলাকার ছেলেপেলেরা, ফোনের মাধ্যমে করে, বিভিন্ন মাধ্যমে করে। এলাকায় যদি অল্প বয়সে কোনো মহিলা বিধবা হয়ে যায়, 1-2টা বাচ্চা হওয়ার পরে বিধবা হয়ে যদি ওই মেয়েটা স্বামীর বাড়ি থাকে, স্বামীর ভিটে থাকে, শ্বশুর বাড়ির ভিটে থাকে, এক শ্রেণীর যুবকরা তার খেদমতের জন্য খুব ব্যস্ত। রাত 12টার সময় সেই বাড়িতে বার হয়েছে, এই তুই বাড়িতে আসলি? হ্যাঁ, ভাবির ভাই মরিয়ে গেছে, ভাবির কেউ নাই।
আমি একটু খেদমতে গেছিলাম। এত রাতে তুই কি খেদমত করতে? দাতাল এত এমনি গেছিস কেন? নুসো কথা বল না কেন? ওই বাড়ির বাজার ঘাটের দায়িত্ব তোর। ওই মেয়েটার বাপ আছে, ভাই আছে, তার শ্বশুর আছে, দেওয়ার আছে, তারা করবে, তুই এ বাড়ি খেদমত করতে যাস কেন? এই সময় তো লুচ্চদের ঠেকানোর দায়িত্ব আমার না। আমরা পারবো না, উলামায়ে কেরাম পারবে না, পুলিশ আর্মি মিডিয়ার নেত্রীও পারবে না। এইটা ঠেকাইবা তোমরা। ও যুবকটা বলে তোমার যৌবনকালটাকে ন্যায্য ভাবে ব্যবহার করলা, ন্যায় নীতির সাথে ব্যবহার করলে তোমার দাম ভিআইপি ভার্সন নাম্বার 2 আর সে আজিবের নিচে তুমি জায়গা বাবা। আর 2 নম্বরে হলো আন শাবাবিহি ফি বা আবলা। 3 নম্বর প্রশ্ন হলো আন মালিকি মিন আইনা তাসাবা ফি বা আনফাকা। তুমি ছিলে ফকিরের বাচ্চায় কোটালি পাড়াতে রিকশা চালাইতে, এত বড় বিশাল সম্পদের মালিক হইলে কোত্থেকে? এই জায়গা পর টাকা পয়সার একটু হিসাব দিয়ে যাও। কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করো? হারাম ভাবে কামাই করে যদি কাবা ঘরের গিলাপও বানাই দাও, তবুও তোমার বেঈমান, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা নাই। হারাম ভাবে কামাই করে যদি দান করে নেকির আশা করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। আর হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করে, এটাও যেমন অন্যায়। হারাম ভাবে কামাই করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, ফাঁকি দিয়ে ইত্যাদি ভাবে কামাই করে সেই টাকা দিয়ে মসজিদ বানায় দিয়ে যদি নেকির আশা করে, ওই লোকটা কাফের হয়ে যায়। ওর বউ তালাক হয়ে যায়, ও মারা গেলে ওর জানাজা পড়া যাবে না, ওর কাপড়ের কাপড় পরানো যাবে না, ওর মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না। ও যদি সেই বউ নিয়ে ঘর সংসার করে, বউর সাথে মিলন হবে তো জেনার গুনাহ হবে। ওর পরে যে কটা বাচ্চা পড়বে সব যারো সন্তান। মাইক দিয়ে তুই চলে গেলাম, কষ্ট হচ্ছে আপনার তো হচ্ছে, আমার হচ্ছে। তারপরে মাজা আমিলা বিমা আলিমা, কোনো কথা অস্বীকার করতে পারবে না। এই 2 ঘন্টা তো কম কই নেই, আরো হুজুরও কইছে, কোনোটা বাদ নাই। আমাদের এই 20-30টা ওয়াজ শুনছেন কোটালি পাড়া, আমার আর কিছু বাদ নাই। সেই সালাম কালামের তে নিয়ে হয় তেনে মরা পর্যন্ত সবই কই বেলাইছি। কিয়ামতে কইতে পারবেন না যে আমল করি নেই, জানি নেই বলে কথা বলতে পারবেন না। আল্লাহ বলবেন মাজা আমিলা বিমা আলিমা, এতদিন যা শেখছো কট্টক আমল করছো কয়ে যাও। এই যে 7টা কথার পর ইমান মনে আছে নাকি? একেবারে জায়গায় চলে এসেছি, ফাইন জায়গায় চলে এসেছি, এদিকে আসেন। একেবারে উচ্চ জায়গায় চলে এসেছি, এদিকে আসেন। 7টা কথার পর বিশ্বাস আছে তো? এই বিশ্বাসের নাম ইমান। এবার নবী কয় এই ইমান যার যার জায়গায় ল্যাংটা, ইমান যার যার জায়গায় ল্যাংটা। এক আল্লাহরে বিশ্বাস করি, ল্যাংটা বিশ্বাস। ফেরেশতারে বিশ্বাস করি, ল্যাংটা। ল্যাংটা বোঝেন তো? গায়ে কাপড় নাই, ইমানের গায়ে কাপড় নেই। কাপড় যদি গায়ে না থাকে, মানুষের কোনো ডরটাই। একজন পুরুষে ল্যাংটারে দাঁড়াইতন, ওর কি দেহে কোন দিদি? এক জায়গা উঁচু, এক জায়গা নিচে, এক জায়গা বিহা, এক জায়গা কোলা, এক জায়গা জঙ্গল, এক জায়গা ছোট, কি বেডঙ্গা। অতি তাকানো যায়। আন্নাসু বিল্লিবাস, মানুষের সৌন্দর্য ফুটে হলো পোশাকের কারণে, কথা বলেন ঠিক না? আর মহিলাদের সৌন্দর্যের জন্য 1 লাগে পোশাক, 2 নম্বরে লাগে অলংকার। আল্লাহ নবী কয় তুমি 7টা কথার পর বিশ্বাস করো, এই 7টা হলো ল্যাংটা বিশ্বাস, ল্যাংটা ইমান। এর এবার একটু পোশাক পরাও, এর একটু অলংকার দাও। জি আল্লাহ কি দিয়ে দেবো? কয় রসুলকে বললেন তুমি বলে দাও ইমানের পোশাক কি? হুজুর বলেন আল ইমানু উরিয়ান, ইমান হলো ল্যাংটা, ওয়া লিবাসুহু আত-তাকওয়া, ওর পোশাক হলো তাকওয়া, আল্লাহর ভয়, খোদার ভয় ওর পোশাক। এই ল্যাংটা ইমানের পোশাক দিবা আল্লাহর ভয় অন্তরে তৈরি কইরা। কারণ আল্লাহর ভয় যার যত বেশি, তার ইবাদত তত ভালো। সে ধরার গুলো শত সুন্দর করে ধরে, ছাড়ার গুলো ছাইড়া দেয়। যার ভয় আছে আল্লাহর অন্তর, আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই লোকটা ফজরের নামাজ কাজা করতে পারে, জোর হলে না পারে। ওই লোকটা ঘুষের টাকা ধরতে পারে, ওই লোকটা সুদের টাকা ধরতে পারে, ওই লোকটা দাড়িতে ঘুর লাগাইতে পারে না, ওই লোকটা ওই মহিলার বেপরদা করতে পারে না। তাহলে তার ইমানের গায়ে অলঙ্কার পোশাক পরানো হলো। যত আমল করবেন ইমানের গায়ে তত সুন্দর পোশাক হয়। আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখা, এইটা হলো ইমানের পোশাক। একটা মেয়েরে 2 লক্ষ টাকা কাপড় দামের কাপড় দিয়া, সুন্দর করে 50,000 টাকার জুতো দিয়া, এরপরে ইত্যাদি দিয়ে তারে পোশাক পরাইয়া বিয়ের দিন ওই অবস্থায় শ্বশুর বাড়ি পাঠাইতেছেন। কিন্তু মেয়েটার একটা নাক ফুলও দেয় নাই, একটা কানের দুলও দেয় নাই, একটা চেনও দেয় নাই, একটা চুরিও দেয় নাই, স্বর্ণ বলতে তারা কিছু দেয় নাই। শাড়ি দেশে তারা 2 লাখ টাকা দিয়ে, ছায়া দেশে 20,000 টাকা দিয়ে, ব্লাউজ বানাই দেশে একেবারে সেইরকম কায়দা কইয়া ইত্যাদি দিয়ে সাজাইছে। মেয়েটা কি শ্বশুর বাড়ি যাওয়ার সময় খুশি হবে? কথা কন। এই
একটু স্বর্ণ দেই রে, পোশাক পরাইছে জন্মের পরানো, মেয়েটার সাজ আসবে না। এই মেয়েটার এই পোশাকের সাথে সাজ বাড়াইতে হলে তারে অলংকার দেয়া লাগবে। কথা কোন ঠিক? আল্লাহ নবী বলেন ঈমান যার যার স্থানে ছিল ল্যাংটা, এবার তাকওয়া দিয়ে পোশাক পরাইছো, এবার তার একটু অলংকার দাও। কয় অলংকারকে দেব কি দিয়ে? কয় আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। ঈমানের অলংকার হলো লজ্জা। ঈমানের অলংকার কারণ ইজা ফাতাকাল হায়া ফাবাল মাসিতা, নবী কয় যদি তুমি খারাপ কিছু করতে চাও তাহলে লজ্জা ভাঙতে হবে। লজ্জা থাকলে খারাপ কাজ করা যায়। মাওলানা জাকির ভাইজান আসার পথে রাতের বেলায় আসছে ঢাকা থেকে, পেশাব আইছে একেবারে মাওয়ারঘাটের থেকে। রাতের বেলায় গাড়ি থেকে নেমে যে কোনো জায়গা পেশাব করতে পারে, কিন্তু গাড়িতে নামতেছে না, তলপেট সিবে দৌড়িয়ে আইছে, খালি চিন্তা যে কোন জায়গা বসবো, শিয়ালে দেয় না কুত্তই দেয়, কিসি দেয়। মানুষ তো দুর্গে শিয়াল কুত্তো দেখার ভয় তো আমরা রাস্তাঘাটে পেশাব করতে পারি না। আর সেই দৌড়ে ওই নিয়ে যায় যে তোকে বাথরুম কো ওয়াশরুম কো, হয়তো শুধু রাতের বেলায় রাস্তাঘাটে এক জায়গায় বসলি তো হতো। কোন জায়গা বসবো, যে জায়গা বসি লজ্জা আর যে কিনা দেয়। কথা কন মুরব্বীরা, কথা বল। সিস্টেম বাইটি ভাড়ার মোড়ে দেয় যে পাঁচ যুবক দাঁড়াইয়ে গোল হয়ে জামাতে পেশাব করতেছে। নামাজ পড়ে না জামাতে, গোল হয়ে দাঁড়াইয়ে প্রত্যেকের শরম প্রত্যেকে দেখতেছে, একের শরম আর একজনে দেখতেছে, গোল হয়ে দাঁড়াইয়ে। আমার মনে হচ্ছে যে লাঠি দিয়ে বুট করে বেলাই দেয়, কিন্তু ওকে ধরে তো লাইতে যা আর রাখবে কায়দা। প্যান্ট পরছে এমন ভাবে গ্যারেজে কাজ করতেছে, আমি দূরিত্বে নামি মনে হচ্ছে পায়খানা করেন। এত মানুষের মধ্যে আগে কে আগে যেতে যে না পায়খানা করতেছে না, গ্যারেজে কাজ করতে প্যান্ট পরছে, ওই পাশে প্যান্ট নামতি এত দূর গেছে, আগে দিলি মা হবে না, ফাঁসার শিয়ের বিয়ের সব দেখা যাচ্ছে। লজ্জা যদি তাকে তাহলে পাশা বাইরে ভ্যান ভর্তি পারে। চলচ্চিত্রের নায়িকারা শুটিং করে, এর যে কায়দায় করে লজ্জা থাকলে করতে পারে। এই জন্য বলে লজ্জা থাকলে লজ্জা, যখন তোমার লজ্জা থাকবে না যা খুশি তাই করতে পারো। আর কি বলা হয়, নবী বলেন লিল ঈমানে বিজুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, ক্ষতিকারক জিনিস ফেলে দেওয়া, এইটা ঈমানের সবচাইতে দুর্বল অঙ্গ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, তবে ঈমানের ৭৭টার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা শাখার নাম হলো লজ্জা। লজ্জা যদি থাকে তাহলে মানুষে যা খুশি তা করতে পারে না। লজ্জা থাকলে অগত্য ভাষায় গাড়ি দিতে পারে না। লজ্জা থাকলে মহিলা রাস্তাঘাটে বেপরদায় যাইতে পারে না। লজ্জা ঈমানের অঙ্গ। কথা বলেন। এক মহিলা কা হুজুর তাহলে আমার ঈমান আছে। তুমি কি রে বুঝলো? আমার লজ্জা আছে। কিরম লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা করে। ওর বোরকা পরতে লজ্জা হয়, তার লজ্জা থাকলে ঈমান আছে, সেই ছিল ঈমানদার। আমার মাথায় কাপড় দিতে লজ্জা করে। আপনারা যদি কই তুমি আপনি গোল জামা জুব্ব পরেন, কয় হুজুর লজ্জা করে। এই সুন্নতি পোশাক পরতে লজ্জা করা, এই লজ্জার নাম ঈমান না, এই লজ্জার নাম বেঈমান। কথা বলেন। এই লজ্জার নাম বেঈমান। দাড়ি রাখেন, দাড়ি রাখতে লজ্জা করে, এই লজ্জার নাম ঈমান না, এই লজ্জার নাম বেঈমান। শরীয়তে যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে ওই কাজগুলো লজ্জা থাকলে করা যায় না। সেই জায়গা যদি আপনি লজ্জায় ফিরে থাকেন তাহলে বুঝবেন যে আপনার ঈমান আছে। কষ্ট হয়েছে? আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা ঈমানদার, আমাদের ঈমানকে পোশাক পরাইয়া অলংকৃত করে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। অবশেষে হুজুর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরণের সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলো ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন, বলেন আমিন। ভাইজান কথা বলবেন না? না না, আমি একটু কথা বলি, আপনি দোয়া করবেন। না আপনি, আরে না এমনি তো জাকির ভাই। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আল্লাহ পাকের মেহেরবানিতে সার্থক। আশা করি আমরা হাত জায়গায় বলেন। আমি হাত জায়গায় একটা কথা বলতেছি, হাত জাগান, হাত জাগান। আমাদের নাসির ভাই আমাদের জন্য একটা অলংকার। কি কথা বলেন? আমাদের গোপালগঞ্জের গর্ব নাসির ভাইয়ের দীর্ঘ হায়াত, হায়াতে তৈয়বা আল্লাহ পাক নসিব করুক। আমরা সবাই বলি আমিন। ওনার সুস্থতা, দীর্ঘ হায়াত, সাথে এই যে অক্লান্ত পরিশ্রম করার